कुछ किए बिना जय जयकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। একদম লাস্ট কয়েকদিন বাকি তোমাদের WBJE এন্ট্রান্সের। এই সময়ের প্রিপারেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা WBJE সমস্ত ক্লাস WBJE লাইভ ক্লাস বলে একটা প্লেলিস্ট করে সেখানে আপলোড করা আছে। সেখানে ক্যালকুলাস থেকে শুরু করে স্ট্রেট লাইন, সার্কেল সব কিছু তোমরা পাবে। টোটাল 14টা ক্লাস আমাদের আপলোড করা আছে। তোমরা শেষ মুহূর্তে সেগুলো রিভিশনের জন্য একবার দেখে নিতে পারো, আশা করি কার্যকরী হবে। আজকে আমরা যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলা হচ্ছে কোনিক সেকশন বা শঙ্কুচ্ছেদের প্রথম পার্ট। শঙ্কুচ্ছেদের আমরা 3টে পার্ট পড়বো প্রধানত। তার মধ্যে একটা হচ্ছে প্যারাবোলা, একটা হচ্ছে ইলিপস এবং একটা হচ্ছে হাইপ্যারাবোলা। আজকে আমরা প্যারাবোলা করাচ্ছি, এর পরের দুটো ক্লাস হবে ইলিপস এবং হাইপ্যারাবোলার উপর। আজকে টোটাল প্যারাবোলার যতগুলো কনসেপ্ট আছে সেই কনসেপ্ট এবং তার সাথে সাথে প্যারাবোলা থেকে WBJE-তে প্রিভিয়াস ইয়ারে কি ম্যাথ এসছে সেগুলো আমরা দেখব। একদম আগুন লাগিয়ে শেষ করব। হয়তো ক্লাসটা একটু লেন্দি হবে, কিন্তু পুরোটা না করলে, পুরোটা না দেখলে তাহলে কিন্তু তুমি প্যারাবোলা থেকে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না। তাই প্যারাবোলা থেকে তুমি কোশ্চেনের পাশাপাশি তোমাকে কনসেপ্টটাও রাখা জরুরি। তাই আজকে টোটাল সমস্ত কনসেপ্ট এবং কোশ্চেন নিয়েই আজকের ক্লাস। চলো লেটস স্টার্ট। আমরা প্রথমেই চলে আসব যে কোনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ বলতে আমরা কি বুঝি, বা শঙ্কুচ্ছেদকে আমরা অ্যাজ অ্যান ইকুয়েশন কিভাবে ডিফাইন করতে পারি। একটা শঙ্কুর ছেদ মানে একটা শঙ্কুর কিছুটা কাটা অংশকে আমরা রিপ্রেজেন্ট করি। এইবার সেইটাকে আমরা কিভাবে গ্রাফিক্যালি বা কিভাবে ইকুয়েশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটা একটু দেখে নেব। ধরো দিস ইজ এ শঙ্কুচ্ছেদ, দিস ইজ এ কোনিক সেকশন। এখন এই কোনিক সেকশনের এটাকে বলা হয় অরিজিন। কি বলা হয়? অরিজিন। বা তুমি ধরো এই অরিজিনটাকে যদি একদম এখান থেকে নিতে পারো, মানে অরিজিন বা ভার্টেক্স। এটা তো তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের অরিজিন, ও এটাকেই তুমি কোনিক সেকশনের অরিজিন বা কোনিক সেকশনের ভার্টেক্সও ধরে নিচ্ছ। তাহলে কোনিক সেকশনের একটা ভার্টেক্স থাকে, সেই ভার্টেক্সটা এখানে কত? সেই ভার্টেক্সটা হচ্ছে এখানে 0,0। এইবার এই কোনিক সেকশনের এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে বলা হয়, এই বিন্দু থেকে ধরো কোনিক সেকশনের উপরে যে কোনো মাপ নিচ্ছি, যে কোনো এনি আরবিট্রারি পয়েন্ট পি, এই বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি এস। আর ধরো এখান থেকে পি বিন্দু থেকে আমি এই যে স্ট্রেট লাইনটা আছে স্ট্রেট লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করছি, এই পারপেন্ডিকুলারটাকে আমি ধরে নিচ্ছি এম। এই যে এস বিন্দু, এস বিন্দুকে বলা হয় ফোকাস, ফোকাস অফ দি কোনিক সেকশন বা ফোকাস অফ দি প্যারাবোলা, ফোকাস অফ দি ইলিপস অথবা ফোকাস অফ দি হাইপারাবোলা। নেক্সট, দিস ইজ এ আরবিট্রারি পয়েন্ট বিলং ইন দিস প্যারাবোলা অর ইলিপস অর হাইপারাবোলা। মানে এই যে পি পয়েন্টটা প্যারাবোলার উপরে বা ইলিপসের উপরে বা হাইপারাবোলার উপরে এক্সিস্ট করছে এনি আরবিট্রারি পয়েন্ট, যাকে আমরা ডিফাইন করছি এক্স কমা ওয়াই দিয়ে। ওকে, এবং পি থেকে যে পারপেন্ডিকুলারটা ড্র করছি, যার উপরে পারপেন্ডিকুলারটা ড্র করছি, যে লাইনের উপরে পারপেন্ডিকুলারটা ড্র করছি, সেই লাইনটার নাম হচ্ছে ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স একে বাংলায় বলা হয় নিয়ামক। একে বাংলায়, ফোকাসটাকে বাংলায় কি বলা হয়? নাভি। ওকে, এবং এইটা হচ্ছে আরবিট্রারি পয়েন্ট। এই ফোকাসটাকে বা এই নাভিটাকে তুমি ধরে নিচ্ছ এস, পি হচ্ছে এক্স কমা ওয়াই এবং এটা হচ্ছে এম। এইবার তুমি ধরো এই নাভিটা বা এসটা হচ্ছে আলফা কমা বিটা। ধরো এখানে এক্স অ্যাক্সিসের উপরে আমি এঁকেছি বলে তোমার মনে হতে পারে যে স্যার এক্স অ্যাক্সিসের উপরে এঁকেছেন তাহলে তো বিটার কোঅর্ডিনেটটা 0। অবভিয়াসলি বিটা 0 হতে পারে। আমি এক্স অ্যাক্সিসের উপরে যে নাভিটা হবে সেটা তো এক্স্যাক্টলি বলছি না, নাভিটা যেখানে খুশি হতে পারে, এক্স অ্যাক্সিসের প্যারালাল হতে পারে, তার উপরে নাভিটা অবস্থিত হতে পারে। সুতরাং আমি নাভিটাকে একটা আরবিট্রারি আলফা কমা বিটা দিয়ে ডিনোট করে দিচ্ছি। এইবার তোমার এই যে রেশিও, অর্থাৎ এই ফোকাস থেকে আরবিট্রারি পয়েন্ট এসপি অ্যান্ড আরবিট্রারি পয়েন্ট থেকে এই যে ডিস্টেন্স, ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স অর্থাৎ পিএম, এই এসপি বাই পিএম অর্থাৎ এই যে রেশিও এসপি এবং পিএম এর, দিস ইজ কল্ড ই। এই রেশিওটাকে কি বলা হয়? রেশিওটাকে বলা হয় ই। এইবার এই ই এর উপর ডিপেন্ড করে, ই বা এর ফুল ফর্ম হচ্ছে ইসেন্ট্রিসিটি।
ইসেন্ট্রিসিটি বা তোমরা বলতে পারো উৎকেন্দ্রতা, ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা এই এর উপর ডিপেন্ড করে বেসিক্যালি এটা এই কোনিক সেকশনটা কি হবে, প্যারাবোলা, হাইপারাবোলা অর ইলিপস। তাহলে এই কোনিক সেকশনটা কি হবে, এসপি বাই পিএম অর্থাৎ ইটা যদি ইকুয়াল টু 1 হয়ে যায়, ইটা যদি ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে দিস ইজ কল প্যারাবোলা। অর্থাৎ এই রেশিওটা যদি 1 হয় তাহলে এটাকে আমরা কি বলবো, রেশিওটা যদি 1 হয় তাহলে এটাকে আমরা বলবো প্যারাবোলা। রেশিওটা যদি 0-এর থেকে বড় আর 1-এর থেকে ছোট হয় দিস ইজ কল ইলিপস, দিস ইজ কল ইলিপস। 0-এর থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট। এন্ড রেশিও যদি ই গ্রেটার দ্যান 1 অর্থাৎ উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি ইজ গ্রেটার দ্যান 1 দেন দিস ইজ কল হাইপারবোলা, দিস ইজ কল হাইপারবোলা। তাহলে কি পেয়ে গেলাম আমরা, তিনটে জিনিস পেয়ে গেলাম। ই যদি 1 হয় অর্থাৎ ই যদি 1-এর সমান হয়, ইসেন্ট্রিসিটি যদি 1-এর সমান হয় তাহলে দিস ইজ কল প্যারাবোলা। যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে দিস ইজ কল ইলিপস। এন্ড যদি ইটা 1-এর বড় হয় তাহলে দিস ইজ কল হাইপারবোলা। এইবার এসপি বাই পিএম, হাউ টু ডিফাইন এসপি। এসপি ডিসটেন্সটাকে তুমি কিভাবে ডিফাইন করবে, এসপি ইকুয়াল টু তুমি তাহলে লিখতে পারো রুট ওভার অফ x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার। তুমি ডিসটেন্স নির্ণয়ের ফর্মুলা পড়েছো, ডিসটেন্স নির্ণয়ের ফর্মুলা দুটো বিন্দু, দুটো পয়েন্ট, তাদের কোঅর্ডিনেট যদি তুমি জেনে থাকো অর্থাৎ এস এর কোঅর্ডিনেট আলফা বিটা, পি এর কোঅর্ডিনেট এক্স ওয়াই, এই কোঅর্ডিনেটটা যদি জেনে থাকো তাহলে এসপি ডিসটেন্সটা তো তুমি বের করতে পারো। একদম বেসিক জায়গা থেকে আমি তুলছি তোমাদেরকে। এইবার চলে এসো পিএম। তাহলে পিএমটা দিস ইজ পারপেন্ডিকুলার টু দিস ইকুয়েশন। আমি যদি বলে দিই যে ইকুয়েশন অফ দিস ax plus by plus c equal to 0, equation of this straight line is ax plus by plus c equal to 0। তাহলে এই ax plus by plus c equal to 0 দিস স্ট্রেট লাইনের কোথা থেকে আমি পারপেন্ডিকুলারটা ড্র করছি, পি বিন্দু থেকে। তাহলে এই ডিসটেন্সটা কিভাবে বের করে, পারপেন্ডিকুলার ডিসটেন্স কিভাবে বের করে, তুমি স্ট্রেট লাইনে পড়েছো যে পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করার নিয়ম হচ্ছে x, y থেকে x plus by plus c, তাহলে হয়ে যাচ্ছে mod of x plus by plus c by root over of a square plus b square। এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে pm। তুমি বেসিক্যালি যেটা তোমার যদি এখানে p এর জায়গায় x1 y1 থাকতো তাহলে এখানে কি হতো, মডের মধ্যে ax1 plus by1 plus c1 by root over of a square plus b square। এইবার তুমি কি জানো, যে কোনো কোনিক সেকশনের ক্ষেত্রে sp by pm equal to e, this is you know sp by pm equal to e। তুমি যদি sp equal to e into pm লেখো তাহলে pm টাকে ওপারে নিয়ে চলে যাচ্ছ, কোনো চাপ নেই। এইবার sp স্কয়ার ইকুয়াল টু তাহলে তুমি কি লিখতে পারো e স্কয়ার ইনটু pm স্কয়ার। তাহলে এইটা তুমি যে কোনো কোনিক সেকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। চলো এই ফর্মুলাটা তুমি যে কোনো কোনিক সেকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। এবার এই ফর্মুলাটা কাজে লাগিয়ে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি sp স্কয়ার, sp কি পেয়েছো, রুট ওভার অফ x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার। তাহলে তার স্কয়ার, তাহলে কি হয়ে যাবে x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার ইনটু এইটাকে হোল স্কয়ার করলে pm টাকে হোল স্কয়ার করলে ax প্লাস by প্লাস c তার হোল স্কয়ার বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটা পাচ্ছি। This is a equation of general equation of second degree। এটা কি একটা general equation of second degree। একটা general equation of second degree equation কেমন হয়, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx plus 2fy plus c equal to 0। This is called a general equation of second degree। একটা general equation of second degree equation তাহলে এইটা। তাহলে একটা কোনিক সেকশন সেটা যাই হোক না কেন, প্যারাবোলা, হাইপারবোলা অর ইলিপস, দিস ইজ এ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। সেটা একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে। হোয়াট ইজ দিস, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। চলো একটা কোশ্চেন দেখে নেব। এই কনসেপ্টের উপর বেস করে আমরা একটা কোশ্চেন দেখে নেব। চলো একদম ছোট জায়গা থেকে, বেসিক জায়গা থেকে তোমাদেরকে তুলবো, কিন্তু প্যারাবোলার কনসেপ্ট যেটুকু আছে, তোমাদের যেটুকু কনসেপ্ট কাজে লাগবে সেইটা কিন্তু একদম দুমড়ে মুচড়ে আজকে শেষ করে দেবো। কোশ্চেন, the equation of a conic section
the equation of a conic section, the equation of a conic section whose focus is at -1, 0. Directrix is the line 4x minus 3y plus 2 equal to 0, and eccentricity is 1/√2 তোমাকে বলেছে যে ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশন অফ কোনিক সেকশন। অপশন এ হচ্ছে 34x² প্লাস 24xy প্লাস 41y² প্লাস 84x প্লাস 12y প্লাস 46 ইকুয়াল টু 0। অপশন বি হচ্ছে 41x² প্লাস 24xy প্লাস 34y² প্লাস 84x প্লাস 12y প্লাস 46 ইকুয়াল টু 0। অপশন সি হচ্ছে 34x² প্লাস 24xy প্লাস 41y² প্লাস 12x প্লাস 84y প্লাস 46 ইকুয়াল টু 0, অ্যান্ড অপশন ডি হচ্ছে 34x² প্লাস 24xy প্লাস 41y² প্লাস 84x প্লাস 12y প্লাস 81 ইকুয়াল টু 0। এই চারটা অপশনের মধ্যে হোয়াট ইজ দি কারেক্ট অপশন? আচ্ছা, তোমাকে বেসিক্যালি যেটা বলেছে সেটা হচ্ছে যে একটা কোনিক সেকশন, দি ইকুয়েশন অফ এ কোনিক সেকশন ফাইন্ড আউট করেছে, একটা কোনিক সেকশনের ইকুয়েশন ফাইন্ড আউট করতে বলেছে হুজ ফোকাস ইজ অ্যাট -1, 0, ডিরেক্ট্রিক্স ইজ দি লাইন 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0 অ্যান্ড ইসেন্ট্রিসিটি ইজ 1/√2। তাহলে একটা তোমার ফোকাসটা কত দেওয়া আছে? -1, 0। তাহলে তুমি এই যে কোনিক সেকশনের উপরে যে কোনো আরবিট্রারি পয়েন্ট x, y ধরে নাও। এইবার তোমার ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি বলা আছে? ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন বলা আছে 4x minus 3y plus 2 equal to 0 and the eccentricity is 1/√2। তাহলে SPM। তাহলে তুমি কি শিখেছো? তুমি শিখেছো SP² = E² into PM তার হোল স্কয়ার। আচ্ছা, SP মানে এখানে কত? √ওভার অফ SP মানে কত? √ওভার অফ -1 - x তার হোল স্কয়ার প্লাস 0 - y তার হোল স্কয়ার। তাহলে এই পুরোটার হোল স্কয়ার, SP² আছে যেহেতু, আর E² মানে 1/√2 তার হোল স্কয়ার ইন্টু PM²। বলো এই PXY থেকে যদি এইটার উপর 4x - 3y + 2 = 0 এর উপরে যদি তুমি পারপেন্ডিকুলার ড্র করো, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত হবে? 4x - 3y + 2 তার হোল স্কয়ার, যেহেতু PM² আছে তার হোল স্কয়ার বাই √ওভার অফ a² + b²। তাহলে √ওভার অফ তো এখানে থাকবে না, তাহলে 4² প্লাস -3 তার হোল স্কয়ার। এটা 4 আর বিটা হচ্ছে -3। তাহলে তুমি এখান থেকে যেটা পেয়ে যাচ্ছ, রুট উঠে গেলে তুমি পেয়ে যাচ্ছ -1 - x তার হোল স্কয়ার প্লাস -y তার হোল স্কয়ার ইকুয়াল টু 1/√2 তার হোল স্কয়ার মানে কত? 1/2। আর এখানে ইনটু 4x - 3y + 2 তার হোল স্কয়ার বাই 4² মানে 16 প্লাস 3² মানে মাইনাসের স্কয়ার মানে প্লাস 3² মানে 9। দেখো এইটাকে এবার তুমি যদি ভেঙে ফেলো তাহলে তুমি এদের মধ্যে যে ইকুয়েশনটা পাবে সেটাই কিন্তু তোমার কারেক্ট ইকুয়েশন। অর্থাৎ তোমার একটা কোনিক সেকশনের ইকুয়েশন যদি বের করতে বলে, তার ফোকাস এবং তার ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন এবং তার ইসেন্ট্রিসিটি যদি বলে দেওয়া থাকে, তাহলে তুমি জাস্ট ডাইরেক্ট এই ফর্মুলাটা ফেলবে SP² = E² * PM²। বা তুমি লিখতে পারো তার আগে একটা লাইন যে SP/PM = কত? E। তাহলে এবার SP/PM = E, তাহলে PM টাকে ওপারে নিয়ে চলে গেলে SP² = কি হয়ে যাবে? E² * PM²। ক্লিয়ার? চলো নেক্সট, এরপর আমরা চলে আসবো রিকগনিশন অফ কোনিক সেকশন। অর্থাৎ একটা কোনিক সেকশনের ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, বাট সেইটা একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যদি তোমার কোশ্চেন পেপারে বলে দেয়, তুমি সেটা দেখে কিভাবে সিগনিফাই করবে যে দিস ইজ এ প্যারাবোলা, দিস ইজ এ ইলিপস অ্যান্ড দিস ইজ হাইপারাবোলা। মানে তুমি কিভাবে বুঝবে যে এটা প্যারাবোলা, এটা ইলিপস, এটা হাইপারাবোলা, অর ইট ইজ এ সার্কেল, এটা একটা বৃত্ত, অর তুমি কিভাবে বুঝবে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন, পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। এই জিনিসগুলো বা এই ব্যাপারগুলো তুমি ধরবে কিভাবে? চলো একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে তুমি কিভাবে বুঝবে যে সেটা কি হবে?
চলো, রিকগনিশন অফ কনিক সেকশন। একটা কনিক সেকশনকে দেখে তুমি কিভাবে বুঝবে সেই কনিক সেকশনটা কি হবে। আচ্ছা, একটা কনিক সেকশনের ইকুয়েশন, কনিক সেকশনের ইকুয়েশন মানেই কিন্তু জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তাহলে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি তুমি একটা লিখে ফেলো, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। দিস ইজ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এইবার এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কি হবে সেটা তুমি কিভাবে বুঝবে। ফার্স্ট তোমাকে বের করতে হবে ডেল। ফার্স্ট তোমাকে কি বের করতে হবে? ডেল। হোয়াট ইজ ডেল? ডেলটা তুমি কিভাবে, ডেলটা কি? ডেলটা একটা সাফিসিয়েন্ট ভ্যালু। কোথায় থেকে পাবো? তুমি ডেল ইকুয়াল টু কি সেটা তোমাকে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে? এই টোটাল ইকুয়েশনটা তো ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই ইকুয়েশন থেকে ডেল ইকুয়াল টু হবে a b c, অ্যালফাবেটিক্যালি a b c প্লাস 2fgh মাইনাস a মাইনাস b মাইনাস c। এইবার এই যে শূন্যস্থানগুলো অর্থাৎ ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে a f স্কয়ার bg স্কয়ার ch স্কয়ার, f স্কয়ার bg স্কয়ার ch স্কয়ার। ক্লিয়ার? তাহলে ডেল ইকুয়াল টু কি পেলাম? abc প্লাস 2fgh প্লাস এই মাইনাস এফ স্কয়ার মাইনাস বিজি স্কয়ার মাইনাস সিএইচ স্কয়ার। এইটা তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ একটা কোনিক সেকশনের ইকুয়েশন, একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে ডেলটা কি, দিস ইজ মাইন্ড, মানে এইটাকে তোমাকে মনে রাখতে হবে যে ডেলটা কি। তুমি কিভাবে মনে রাখবে? অ্যালফাবেটিক্যালি এবিসি প্লাস 2fgh, এখানেও অ্যালফাবেটিক্যালি fgh মাইনাস abc, আর এখানে a এর পরে a এর সাথে কি গুণ হবে? f স্কয়ার, b এর সাথে g স্কয়ার, c এর সাথে h স্কয়ার। অ্যালফাবেটিক্যালি কিন্তু গুণটা হচ্ছে। তাহলে এইটা মনে রাখবে। এইবার এইটা রিপ্রেজেন্ট করে, ইট রিপ্রেজেন্ট মানে দি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি represent a pair of straight line। একটা স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন কখন রিপ্রেজেন্ট করে? যখন ডেল ইকুয়াল টু 0। তাহলে তুমি ডেলের ভ্যালুটা বের করবে। ইফ ডেল ইকুয়াল টু 0, যদি ডেল ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে তুমি কি বলতে পারবে? তুমি বলতে পারবে দিস ইজ এ পেয়ার অফ স্ট্রেট লাইন। এইবার দ্বিতীয় পয়েন্টে চলে এসো। যদি এটা রিপ্রেজেন্ট করবে, ইট রিপ্রেজেন্ট এ পেয়ার of parallel straight line, it represent a pair of parallel straight line when parallel straight line কখন? যখন del equal to 0 and del equal to 0 and h square equal to ab, del equal to 0 and h square equal to ab, this is a represent a parallel straight line, pair of parallel straight line। 3 নম্বর পয়েন্ট হচ্ছে it represent a pair of perpendicular straight line when perpendicular straight line when del equal to 0, delta common, del equal to 0 টা common, del equal to 0 and a plus b equal to 0 and a plus b equal to 0। দেখো, it represent a pair of perpendicular straight line যখন del equal to 0 and a plus b equal to 0। next 4 নম্বর, it represent a point, it represent a point when del equal to 0 and h square less than ab। এই চারটে জিনিস তোমাকে এই চারটে জিনিস মনে রাখতে হবে। এই চারটে জিনিস তোমাকে ফার্স্ট মনে রাখতে হবে। দেখো, এই চারটে জিনিস একটু টুকে ফেলো। এরপর চলে আসবো আমরা স্ট্রেট লাইনের ব্যাপারটা হলো। এরপর আমরা আসবো সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস। ওকে, চলো এরপর সার্কেল একদম চেঞ্জ করে দিই, 1 2 করেই থাক। সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস। তাহলে রিপ্রেজেন্ট এ সার্কেল, পেয়ার অফ স্ট্রেট লাইন আর নয়, রিপ্রেজেন্ট এ
সার্কেল। কখন এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে? যখন এই যে স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করার প্রাথমিক সত্য যেটা প্রত্যেকের মধ্যে যেটা কমন ছিল সেটা হচ্ছে ডেল ইকুয়াল টু 0 হচ্ছিল, বাট আমি যখনই সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপসে আসবো তখন এটা হয়ে যাবে ডেল নট ইকুয়াল টু 0, ডেল নট ইকুয়াল টু 0। তাহলে ইট রিপ্রেজেন্ট এ সার্কেল হোয়েন ডেল নট ইকুয়াল টু 0, a ইকুয়াল টু b and h ইকুয়াল টু 0। ডেল নট ইকুয়াল টু 0, a ইকুয়াল টু b and h ইকুয়াল টু 0 রিপ্রেজেন্ট এ প্যারাবোলা, রিপ্রেজেন্ট এ প্যারাবোলা। কখন রিপ্রেজেন্ট করবে? হোয়েন ডেল নট ইকুয়াল টু 0 and h স্কয়ার ইকুয়াল টু ab। ডেল নট ইকুয়াল টু 0 কিন্তু h স্কয়ার ইকুয়াল টু ab হলে তাহলে এটা রিপ্রেজেন্ট করবে একটা প্যারাবোলা, রিপ্রেজেন্ট এ ইলিপস। কখন একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করবে? রিপ্রেজেন্ট এ ইলিপস যখন ডেল নট ইকুয়াল টু 0 এবং h স্কয়ার লেস দ্যান ab, h স্কয়ার লেস দ্যান ab। আর হচ্ছে ইট রিপ্রেজেন্ট এ হাইপারবোলা, হাইপারবোলা, ইট রিপ্রেজেন্ট এ হাইপারবোলা। কখন হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে? যখন ডেল নট ইকুয়াল টু 0 and h স্কয়ার গ্রেটার দ্যান ab, h স্কয়ার গ্রেটার দ্যান ab। আর একটা পয়েন্ট এক্সট্রা এখানে আসছে, ইট রিপ্রেজেন্ট এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ইট রিপ্রেজেন্ট এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই পয়েন্টগুলো মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ইট রিপ্রেজেন্ট এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যখন ডেল নট ইকুয়াল টু 0, h স্কয়ার ইকুয়াল গ্রেটার দ্যান ab, h স্কয়ার গ্রেটার দ্যান ab and a প্লাস b ইকুয়াল টু 0। এই কটা পয়েন্ট যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো প্রথমটা সার্কেল, দ্বিতীয়টা প্যারাবোলা, তৃতীয়টা রিপ্রেজেন্টে ইলিপস এবং চতুর্থটা রিপ্রেজেন্টে হাইপারবোলা, আর পঞ্চমটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। হাইপারবোলা হলে ডেল নট ইকুয়াল টু 0, h স্কয়ার গ্রেটার দ্যান ab, আর রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হলে এই দুটো কন্ডিশন তো থাকবেই, ডেল নট ইকুয়াল টু 0, h স্কয়ার গ্রেটার দ্যান ab, তার সাথে একটা এক্সট্রা পয়েন্ট থাকছে যে a প্লাস b ইকুয়াল টু 0। এবার তুমি চলে এসো একটা কোশ্চেন দিয়ে, তাহলে তুমি জাস্টিফাই করে নাও যে এই যেগুলো লিখলাম একটা কোশ্চেন অনুযায়ী এগুলো, যে তুমি কিভাবে একটা কোশ্চেন দিয়ে বুঝবে যে তুমি একটা কোনিক সেকশনের ইকুয়েশন আমি তোমাকে দিচ্ছি, তুমি কিভাবে বুঝবে যে সেটা কি। দি নেম অফ এ কোনিক রিপ্রেজেন্ট, কোশ্চেন নাম্বার 2, দি নেম অফ এ কোনিক রিপ্রেজেন্ট, name of a conic represented by the name of a conic represented by the equation x square plus y square minus 2xy plus 20x plus 10 equal to 0। অপশন এ হচ্ছে হাইপারবোলা, অপশন বি an ellipse, আর অপশন সি হচ্ছে প্যারাবোলা, অপশন ডি সার্কেল। চলে এসো, তাহলে আমাকে একটা কোনিক সেকশনের ইকুয়েশন দিয়েছে, আমাকে প্রমাণ করতে দিয়েছে যে এই যে কোনিক সেকশনের ইকুয়েশনটা তোমাকে দিয়েছি, এই কোনিক সেকশনের ইকুয়েশনটা কি হবে? হাইপারবোলা হবে, না ইলিপস হবে, না প্যারাবোলা হবে, না সার্কেল হবে। চলে এসো, আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা ডেলটা বের করে নেব। ডেল্টা নট ইকুয়াল টু 0 কিনা এটা আমাকে প্রথমে চেক করে নিতে হবে। আচ্ছা, যেহেতু আমার হাইপারবোলা, ইলিপস, প্যারাবোলা, সার্কেল এই কন্ডিশনের মধ্যে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে কোনো স্ট্রেট লাইন অপশন নেই, তাই আমরা কাট আনকাট আমরা না করেও ক্যালকুলেশন বলে দিতে পারি যে ডেল নট ইকুয়াল টু 0। হোয়াই? বিকজ আমাদের প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা এগুলো হওয়ার প্রাথমিক সত্য ডেল নট ইকুয়াল টু 0, শুধু স্ট্রেট লাইন হওয়ার সত্য ডেল ইকুয়াল টু 0। তাহলে এখানে যেহেতু আমার অপশানে একটাও স্ট্রেট লাইন অপশান নেই, তাহলে অবভিয়াসলি এটার ডেল নট ইকুয়াল টু 0 তো হবেই। এবার আমাকে দেখতে হবে যে এইচ স্কোয়ার ইকুয়াল টু এবি হচ্ছে, না এইচ স্কোয়ার লেস দ্যান এবি হচ্ছে, না এইচ স্কোয়ার গ্রেটার দ্যান এবি হচ্ছে, এইগুলো আমাকে চেক করতে হবে। চলে এসো, একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সাথে তুমি যদি তুলনা করে ফেলো তাহলে সবচেয়ে বেটারলি তুমি এ বি সি জি এইচ এক্স এগুলো লিখে নিতে পারবে। এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এইটার সাথে এইটাকে তুলনা করলে তুমি পেয়ে যাচ্ছ a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1,
2hxy প্লাস বাট এখানে মাইনাস, তাহলে h ইকুয়াল টু -1, 20x তাহলে 2gx, তাহলে g ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 10, 2fy তাহলে এখানে f টা নেই, তাহলে f টা হয়ে যাচ্ছে 0, and c where c ইকুয়াল টু 10, সিটা কত, সিটা 10। এবার চলে এসো h স্কয়ার ইকুয়াল টু ab হয় কিনা চেক করো। h মানে কত -1, তাহলে h স্কয়ার মানে কত -1 তার হোল স্কয়ার মানে 1, ab তাহলে a কত 1, b কত 1, 1 into 1 মানে 1 हो गया h স্কয়ার ইকুয়াল টু ab। তাহলে del নট ইকুয়াল টু 0 এবং h স্কয়ার ইকুয়াল টু ab, হোয়াট ইজ দিস, del নট ইকুয়াল টু 0 এবং h স্কয়ার ইকুয়াল টু ab, তার মানে দিস ইজ এ প্যারাবোলা এন্ড দি অ্যানসার ইজ দিস ইজ এ প্যারাবোলা। চলো তাহলে তুমি একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কে দেখলে তুমি সেটা একদম মানে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি বুঝে যাচ্ছ হোয়াট ইজ দিস, দিস ইজ কি, মানে সেইটা প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস নাকি সার্কেল নাকি পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন নাকি পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন, এটা ফাইন্ড আউট করতে তোমার কয়েকটা মাত্র সেকেন্ড লাগছে। তাহলে আমরা এখান থেকে এবার চলে যাব যে আমরা একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা একটা কোনিক সেকশন সেটা কি সেটা রিপ্রেজেন্ট করা শিখে নিলাম বা সেটা কিভাবে বের করতে হয় শিখে নিলাম। আমরা এবার চলে যাব ডাইরেক্টলি প্যারাবোলাতে, অর্থাৎ আজকের যে টপিক প্যারাবোলা সেই প্যারাবোলাতে আমরা ঢুকবো। চলো এবার আমরা তাহলে আসি প্যারাবোলাতে, অর্থাৎ আমরা আজকের যে টপিকটি প্যারাবোলা সেই প্যারাবোলার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আলোচনা করব এবং প্যারাবোলা থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের আসছে বারবার পরীক্ষাতে WBJEE এন্ট্রান্সে সেগুলো নিয়েও আলোচনা করব। চলে এসো, এট ফার্স্ট আমরা একটা ফিগার অফ এ প্যারাবোলা আমরা দেখছি। একটা ফিগার অফ এ প্যারাবোলা কেমন দেখতে হচ্ছে, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এবং এক্স আর ওয়াই এর যে অরিজিন সেটাকেই ভার্টেক্স ধরে আমরা এগোচ্ছি। তাহলে এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে প্যারাবোলার ভার্টেক্স। তুমি এই যে কোনিক সেকশনটা পাচ্ছ, দিস ইজ এ প্যারাবোলা, দিস ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ প্যারাবোলা। দিস পয়েন্ট এস ইজ ফোকাস, আমরা অলরেডি পড়ে এসেছি এসটাকে কি বলি, ফোকাস বলি। দিস পয়েন্ট পি ইজ আরবিট্রারি পয়েন্ট এন্ড দিস স্ট্রেট লাইন ইজ ডিরেক্ট্রিক্স, স্ট্রেট লাইন ইজ ডিরেক্ট্রিক্স বা এই স্ট্রেট লাইনটাকে আমরা কি বলবো, স্ট্রেট লাইনটাকে বলবো নিয়ামক বা ডিরেক্ট্রিক্স। এবার চলে আসি এখানের কয়েকটা পয়েন্টে, সেটা হচ্ছে যে এই যে প্রথমে এই ফোকাস দিয়ে পারপেন্ডিকুলার ভাবে যেটা গেছে দ্যাট ইজ কল্ড লেটাস রেক্টাম, লেটাস রেক্টাম বা তোমরা বলতে পারো নাভি লম্ব, তোমরা কি বলতে পারো নাভি লম্ব। আর এই পয়েন্ট দিয়ে ফোকাস দিয়ে পারপেন্ডিকুলারলি নয় অথচ অন্যভাবে মানে যে কোনো ভাবে যদি আমি প্যারাবোলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কোনো লাইন ড্র করি, দিস ইজ কল্ড কর্ড, দিস ইজ কল্ড কর্ড। এইবার তাহলে আমার প্যারাবোলা হওয়ার প্রাথমিক শর্ত বা প্রাইমারি কন্ডিশনটা কি, প্যারাবোলা হওয়ার প্রাইমারি কন্ডিশন হচ্ছে SP/PM ইকুয়াল টু তোমাকে কত হতে হবে, 1 হতে হবে। কত হতে হবে, 1। অর্থাৎ প্যারাবোলা হওয়ার প্রাথমিক যে কন্ডিশন সেটা হচ্ছে SP/PM ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে SP ইকুয়াল টু PM। এবার আমরা কিভাবে একটা প্যারাবোলার ইকুয়েশন ফাইন্ড আউট করছি সেটা তোমাকে একটু দেখাচ্ছি। তাহলে SP ইকুয়াল টু PM। এইবার এখানে তুমি এই পিএমটা তো পারপেন্ডিকুলার কার উপরে, এই ডিরেক্ট্রিক্সের উপরে, ডিরেক্ট্রিক্সের নাম দিয়ে দাও এল। এখন এই পিএমটা ধরো ওয়াই অ্যাক্সিসকে এন বিন্দুতে ছেদ করছে, কি বিন্দুতে ছেদ করছে, এন। তাহলে তুমি বলো এই পি এর কোঅর্ডিনেটটা কত, এক্স কমা ওয়াই। তাহলে পি এর কোঅর্ডিনেটটা এক্স কমা ওয়াই হলে এখান থেকে এই পর্যন্ত এক্স আর এখান থেকে এই পর্যন্তটা হচ্ছে ওয়াই। তাহলে তোমার এখান থেকে এই পর্যন্ত যদি এক্স হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত কত, এক্স। আর এই ফোকাসটা a, 0। আচ্ছা ভার্টেক্সটা কত, ভার্টেক্সটা 0, 0 আর ফোকাসটা a, 0। তাহলে এখান থেকে এই দূরত্বটা কত, এখান থেকে এই দূরত্বটা হয়ে যাচ্ছে a, এখান থেকে এই দূরত্বটা a। মনে রাখবে ভার্টেক্স থেকে ফোকাসের দূরত্ব যা হবে ভার্টেক্স থেকে তোমার ডিরেক্ট্রিক্সের দূরত্ব তাই হবে। অর্থাৎ তোমার এই ভার্টেক্স ও থেকে ধরো এটা হয়ে যাচ্ছে টি, তাহলে ওটিটা কি, ওটিটা a। তাহলে ওটি যদি এ হয় তাহলে এনএমটাও কত, এ, কারণ এই ডিসটেন্সটার এই ডিসটেন্সটা ইকুয়াল। এবার তুমি চলে আসো এসপি ইকুয়াল টু পিএম কে তুমি যদি ভেঙে দাও তাহলে তুমি লিখতে পারো পিএন প্লাস এনএম, পিএন প্লাস এনএম। এবার তুমি চলে আসো এসপি মানে রুট ওভার অফ এসপি ডিসটেন্সটা তুমি বের করো রুট ওভার অফ, তাহলে কত হবে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু পিএন, পিএন মিনস এক্স
pn মানে x আর nm মানে কত a, তাহলে x প্লাস a। তাহলে এবার রুটটা ওপারে নিয়ে চলে যাও, রুটটা ওপারে নিয়ে চলে গেলে হোল স্কয়ার, তাহলে কি পেয়ে যাচ্ছ তুমি, বা দুপারে হোল স্কয়ার করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এক্স মাইনাস এটাকে ওপারে নিয়ে চলে যাও, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ তার হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কয়ার। তাহলে তুমি পেয়ে যাচ্ছ ওয়াই স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে কিছু সূত্র 4ab, তাহলে 4 ইন্টু এক্স ইন্টু এ, অর্থাৎ ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। দিস ইজ দি ইকুয়েশন অফ প্যারাবোলা। তাহলে একটা প্যারাবোলা যার ভার্টেক্স বা যার যার অরিজিনটা হচ্ছে 0,0 এবং যে এক্স অ্যাক্সিসের সাথে যার অক্ষ, আচ্ছা এটাকে বলা হয় অ্যাক্সিস, নাভি দিয়ে যেটা গেছে এবং নিয়ামকের উপর দিয়ে, নাভির উপর দিয়ে এবং নিয়ামকের ভার্টেক্সের উপর দিয়ে যেটা গেছে, এইটা হচ্ছে অ্যাক্সিস, এটা হচ্ছে মেন অ্যাক্সিস, প্রধান অক্ষ। ওকে, তাহলে এই অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিসটা যদি এক্স অ্যাক্সিস হয়, ভার্টেক্সটা যদি 0, 0 হয়, তাহলে দিস প্যারাবোলা, দিস ইজ এ প্যারাবোলা এন্ড দি ইকুয়েশন অফ দিস প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4ax। y স্কয়ার ইকুয়াল টু কি, দি ইকুয়েশন অফ দিস প্যারাবোলা ইজ y স্কয়ার ইকুয়াল টু 4ax। এভাবে আমরা চারটে ইকুয়েশন রিপ্রেজেন্ট করব। y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা x অ্যাক্সিসের পজিটিভ দিকে, সিমিলারলি x অ্যাক্সিসের নেগেটিভ দিকে যদি হয় y স্কয়ার ইকুয়াল টু -4ax, সিমিলারলি উপরের দিকে যদি হয় সেটা একটা হবে এবং নিচের দিকে যদি হয় সেটাও একটা হবে। চলো আমরা একটা কোশ্চেন দেখে নেব। দি ইকুয়েশন অফ এ প্যারাবোলা হুজ ফোকাস ইজ 3, -4, আমরা আসছি এই স্টেপগুলোতে। তার আগে আমরা একটা কোশ্চেন দেখে নিই। দি ইকুয়েশন অফ এ প্যারাবোলা হুজ ফোকাস ইজ 3, হুজ ফোকাস ইজ 3, এন্ড ডিরেক্ট্রিক্স ইজ x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কত, x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0, আর ফোকাস a, 0টা কত, 3, তোমাকে বলেছে যে ইকুয়েশনটা ফাইন্ড আউট করো। তাহলে তোমার ফোকাস দেওয়া আছে আর ডিরেক্ট্রিক্সের দেওয়া আছে, তুমি আরবিটারি পয়েন্টটা pxy ধরে নেবে। তাহলে তোমার কি, তোমার প্যারাবোলা মানেই তোমার তো ব্যাপারটা হচ্ছে sp বাই pm ইকুয়াল টু 1। তাহলে এবার যদি তুমি sp ইকুয়াল টু করো তাহলে pm পাবে, তাহলে sp স্কয়ার ইকুয়াল টু তুমি কি পেয়ে যাবে, sp স্কয়ার ইকুয়াল টু pm স্কয়ার। তাহলে sp স্কয়ার ইকুয়াল টু pm স্কয়ার। তাহলে তোমার s টা কত, 3, আর x, y, তাহলে এর মধ্যে দূরত্বটা বের করবে, করলে স্কয়ার করলে sp স্কয়ার পেয়ে যাচ্ছ, আর x, y থেকে এই দূরত্বটা বের করছো, তাহলে দূরত্ব বের করে হোল স্কয়ার করলে pm স্কয়ার বের করছো, তাহলে ভেঙে দিচ্ছ, ভেঙে দিলে যে অপশনটা পাবে সেটাই হচ্ছে কারেক্ট অপশন, মানে যেটা পাবে সেটাই হচ্ছে কারেক্ট অপশন। আমরা চলে আসবো যে আলাদা আলাদা ইকুয়েশন গুলো দেখবো, যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইকুয়াল টু -4ax, x স্কয়ার ইকুয়াল টু 4ay, x স্কয়ার ইকুয়াল টু -4ay, এর প্রত্যেকের ভার্টেক্স কি হবে, এদের ফোকাস কি হবে, অ্যাক্সিস কি হবে, এই সমস্তটা একটা ছকের মাধ্যমে আমরা একটু লিখে নেব। এগুলো প্রত্যেকটা আমার মনে রাখাটা দরকার। চলে এসো, y স্কয়ার ইকুয়াল টু 4x, এই যে ইকুয়েশনটা আঁকলাম, তাহলে এর অ্যাক্সিসটা কি হবে, একদম প্রথমে আমরা চলে আসি যে এর অ্যাক্সিসটা কি হবে। তাহলে এর অ্যাক্সিসটা হবে পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস। দেখো অ্যাক্সিসটা এই তো পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এই প্যারাবোলার অ্যাক্সিসটা পজিটিভ এক্স অ্যাক্সিস। দ্বিতীয় চলে আসবে এর ভার্টেক্স কি হবে, এর ভার্টেক্স হবে তোমার 0,0, কেন, কেননা ভার্টেক্সটাই তো অরিজিন, তাহলে 0,0। নেক্সট চলে আসবে এর ফোকাস, তাহলে এর ফোকাস কি হবে, ফোকাস কত আছে, a,0। নেক্সট আমি চলে আসবো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। মনে রাখবে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্সটা কি হবে, মনে রাখবে যে এখান থেকে ভার্টেক্স থেকে ফোকাসের দূরত্বটা যদি a হয়, তাহলে অবভিয়াসলি ভার্টেক্স থেকে ডিরেক্ট্রিক্সের দূরত্বটাও a হবে, আমি আগে বললাম। তাহলে এখানে হয়ে যাবে x ইকুয়াল টু -a, কোন দিকে, y অ্যাক্সিসের প্যারালাল কিন্তু নেগেটিভ দিকে, তাহলে এইটা হয়ে যাচ্ছে এই দূরত্বটা x ইকুয়াল টু -a, তাহলে মাইনাস এটা এপারে চলে আসলে x প্লাস a ইকুয়াল টু 0, x প্লাস a ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে, x প্লাস a ইকুয়াল টু 0। আর একটা জিনিস যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে যে এর যে কোনো লেটাস রেক্টাম যেটা আছে তার এন্ড পয়েন্ট অফ দি লেটাস রেক্টাম কি হবে, এন্ড পয়েন্ট অফ লেটাস রেক্টাম, এন্ড পয়েন্ট অফ লেটাস রেক্টাম যেটা হবে সেটা হচ্ছে a, 2a এবং a, -2a, a, 2a এবং a, -2a। কেন, কারণ এখান থেকে এই দূরত্বটা a,
এবং এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 2a, আর এখান থেকে এই দূরত্বটা যেহেতু নেগেটিভ দিকে তাই -2a। কেন 2a আর -2a, এই লজিকটাও তোমাকে জানতে হবে। তোমার তো ইকুয়েশনটা y² = 4x, তাহলে তুমি এখানে যদি এই পি পয়েন্টটা তুমি ধরে নাও যে পি পয়েন্ট বলছি, তুমি লেটাস্ট রেক্টামের দুটো এন্ড পয়েন্ট ধরো এ আর বি, তাহলে এখান থেকে এটা কত হবে বলো তো? এখান থেকে এই দূরত্বটা হচ্ছে স্মল এ, আর এখান থেকে এই দূরত্বটা তুমি জানো না, তুমি এল ধরে নাও। তাহলে তুমি লিখতে পারো y², মানে y এর জায়গায় তুমি লিখতে পারো l² = 4a × a। তাহলে l² কত পেয়ে যাচ্ছি? 4a²। তাহলে l = +-2a। তাহলে l যদি +-2a হয়, তাহলে এখানটায় +2a, আর ঠিক অপোজিট এখানটাই হচ্ছে তোমার +2a, অর্থাৎ লেটাস্ট রেক্টামের এন্ড পয়েন্ট, আর ঠিক অপোজিটটা হয়ে যাবে, বিটা হয়ে যাবে কত? a, -2a। তাহলে এটা কত? a, 2a, আর বিটা a, -2a। এবার তাহলে বলো এন্ড পয়েন্ট অফ দি লেটাস্ট রেক্টাম a, 2a, a, -2a। তাহলে 6 নম্বর হচ্ছে তোমার লেটাস্ট রেক্টামের যে দৈর্ঘ্য, লেন্থ অফ লেটাস্ট রেক্টাম। তাহলে লেন্থ অফ লেটাস্ট রেক্টাম কি হবে? তোমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2a, আবার এখান থেকে এই পর্যন্ত -2a, মানে এইটাও দূরত্বটা তো 2a, এদিকে দূরত্বটাও 2a। তাহলে লেন্থ অফ লেটাস্ট রেক্টাম হয়ে যাবে 4a ইউনিট। লেন্থ অফ লেটাস্ট রেক্টাম 4a ইউনিট। তাহলে এই রকম ভাবে, ঠিক এই একই রকম ভাবে y² = 4x এর জন্য যাগুলো পেলাম, একই রকম ভাবে আমি y² = -4x এর জন্য পাবো। তাহলে আমি y² = 4ax টা পেলাম। এবার আমি যদি y² = -4ax এ চলে যাই, তাহলে ভার্টেক্স, অরিজিন, এই ভার্টেক্স, ফোকাস, এগুলো সব কি কি পেয়ে যাবো একটু দেখে নিই। y² = -4ax এ আমি যদি চলে যাই, তাহলে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে y² = 4ax টা হলো। এবার y² = -4ax। তাহলে বেসিক্যালি আমার ছবিটা কেমন হবে? ছবিতে আগুন লাগবে, ছবিটা এই। তাহলে ছবিটা এই হলে y² = -4x, এর ফোকাস হচ্ছে s, p, m। এখান থেকে এই দূরত্বটা তাহলে কত হবে? -a, 0। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা ডিরেক্ট্রিক্স l ধরে নিচ্ছি। তাহলে -a, 0। তাহলে এখান থেকে এইটা a, তাহলে এখান থেকে এইটাও হয়ে যাচ্ছে a। চলে এসো, তাহলে এর ভার্টেক্স কত হবে? 1 নম্বর, আচ্ছা অ্যাক্সিসটা কি? অ্যাক্সিস নেগেটিভ x অ্যাক্সিস, নেগেটিভ x অ্যাক্সিস। 2 নম্বর হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স একই রকম ভাবে 0, 0। 3 নম্বর হচ্ছে ভার্টেক্সের পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফোকাস। ফোকাসটা কত পাচ্ছি? ফোকাস -a, 0। 4 নম্বর হচ্ছে তোমার ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কত হচ্ছে? এখান থেকে এই দূরত্বটা a, পজিটিভ দিকে আছে। তাহলে পজিটিভ দিকে যদি থাকে তাহলে x = a, তাহলে x এটাই পারা হলে x - a = 0। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স x - a = 0। এন্ড পয়েন্ট অফ লেটাস্ট রেক্টাম কি হবে? এন্ড পয়েন্ট অফ লেটাস্ট রেক্টাম একই থাকবে, অর্থাৎ -a, 2a, -a, -2a। ওকে, এরপর চলে আসবো আমরা এন্ড পয়েন্ট অফ লেটাস্ট রেক্টাম হয়ে গেল। এরপর লেটাস্ট রেক্টাম, লেন্থ অফ লেটাস্ট রেক্টাম, সেটা তো 4a ইউনিটই হবে। লেন্থ অফ লেটাস্ট রেক্টাম কত হবে? 4a ইউনিট। নেক্সট, তাহলে এই y² = -4x হলে এটা হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো x² = 4ay। তাহলে x² = 4ay হলে কি হবে? গ্রাফিক্যাল, এই তো তোমার x অ্যাক্সিস, এটা x, x, x ড্যাশ, এটা y, y ড্যাশ। তাহলে x² = 4ay, x² = 4ay। তাহলে তোমার গ্রাফটা কেমন হবে? এই উপরের দিকে। তাহলে উপরের দিকে যদি হয় x² = 4ay, তাহলে তোমার ডিরেক্ট্রিক্সটা কোথায় থাকবে? এখানে। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার s নাভি, এটা হয়ে যাচ্ছে o ভার্টেক্স, এবং এটা হয়ে যাচ্ছে ডিরেক্ট্রিক্স। তাহলে এক্ষেত্রে তোমার কি হবে? নাভিটা কত হবে? প্রথমে চলে এসে একদম অ্যাক্সিস কি হবে? অ্যাক্সিস পজিটিভ x অ্যাক্সিস, পজিটিভ y অ্যাক্সিস, পজিটিভ y অ্যাক্সিস। অ্যাক্সিসটা কি হবে? অ্যাক্সিসটা হচ্ছে পজিটিভ y অ্যাক্সিস। তোমার ভার্টেক্স কি হবে? ভার্টেক্স হয়ে যাচ্ছে তোমার 0, 0, ভার্টেক্স 0, 0। তুমি ফোকাস কি পেয়ে যাচ্ছ? ফোকাস পেয়ে যাচ্ছ 0, a, 0, a। ফোকাস হচ্ছে 0, a। নেক্সট চলে এসো, ফোকাসের পর কি? ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হয়ে যাবে? y = এখান থেকে এই পর্যন্ত যদি a হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি হবে? a হবে।
কিন্তু তাহলে এটা নেগেটিভ দিক, ওয়াই অক্ষের নেগেটিভ দিক, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, তাহলে মাইনাস এটা এপারে চলে আসলে ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। আর কি দরকার? লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম ঠিকই থাকবে, অর্থাৎ 4a ইউনিট, 4a ইউনিট। আর একটা যেটা হবে সেটা হচ্ছে এন্ড পয়েন্ট অফ দি লেটাস রেক্টাম, অর্থাৎ লেটাস রেক্টামের যে এন্ড পয়েন্ট, লেটাস রেক্টামের এন্ড পয়েন্ট কি কি হবে? একটা হবে 2a, a, আর একটা হবে -2a, a, অর্থাৎ মালটা ঘুরে যাবে। এখানে কি ছিল? a, 2a, a, -2a, তাহলে এখানে হবে 2a, a, -2a, a। চলে এসো। তাহলে একই রকম ভাবে যদি মালটাকে আমি যদি উল্টে দিই, অর্থাৎ এই রিপ্রেজেন্টেশন গ্রাফ এইটা ছিল, আমি যদি প্যারাবোলাটাকে এইভাবে উল্টে দিই তাহলে এখানে কি হয়ে যাবে? x² = -4ay, তাহলে তখন কি হয়ে যাবে? অ্যাক্সিসটা নেগেটিভ y অ্যাক্সিস, ভার্টেক্স 0 0, ফোকাস 0, -a, ইকুয়েশন y = a, তাহলে y - a = 0। আর এখানে তোমার হয়ে যাবে 4a ইউনিট যেমন আছে তেমন থাকবে, আর এন্ড পয়েন্টটা হয়ে যাবে 2a, -a, 2a, -2a, -a। চলে এসো। তাহলে একই রকম ভাবে তুমি যদি উল্টে দাও তাহলে বিপরীতটা পেয়ে যাবে। নেক্সট আমরা চলে আসছি আরো দুটো টাইপ, অর্থাৎ চারটে টাইপ আমরা দেখলাম। x² y² = 4ax, y² = -4ax, x² = 4ay। আমরা যে চারটে টাইপ দেখলাম কি কি দেখলাম? y² = 4ax দেখলাম, y² = -4ax দেখলাম, x² = -4ay দেখলাম, আর x² = -4ay দেখলাম, x² = 4ay দেখলাম, x² = -4ay। এইবার আমরা বেসিক্যালি দুটো টাইপ দেখব। সেটা হচ্ছে একটা, যদি তোমার ভার্টেক্সটা এভাবে থাকে, অর্থাৎ ধরো এটা y অ্যাক্সিস, x অ্যাক্সিস, x x ড্যাশ y y ড্যাশ। এবার আগুনটা লাগছে দেখো, যদি প্যারালাল x অ্যাক্সিসের উপর, x অ্যাক্সিসের প্যারালাল একটা ইকুয়েশন, সেটা যদি অক্ষ হয়, সেটা যদি অ্যাক্সিস হয়, x এর প্যারালাল অ্যাক্সিসটা যদি অক্ষ হয় তাহলে প্যারাবোলাটা কিভাবে থাকবে? এভাবে থাকবে। তাহলে প্যারাবোলাটা যদি এইভাবে থাকে তখন কি হবে? সেক্ষেত্রে কি হবে? তাহলে প্যারাবোলাটা যদি এইভাবে থাকে তাহলে প্যারাবোলার ভার্টেক্সটা ও, তাহলে তোমার ডিরেক্ট্রিক্সটা ঠিক এই জায়গাতে থাকবে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস এবং ভার্টেক্সের মধ্যবর্তী পজিশন। এবার এটা ফোকাস। তাহলে বলো, আমি এই যে বিন্দুটা অর্থাৎ ভার্টেক্সটা, এই ভার্টেক্সটাকে আমি যদি আলফা কমা বিটা ধরে নিই, ভার্টেক্সটাকে যদি আলফা কমা বিটা, অর্থাৎ এইটা তো তোমার অরিজিন, আচ্ছা এটাকে তাহলে তুমি সি ধরে নাও, তাহলে এটা হচ্ছে অরিজিন, তাহলে অরিজিনটা 0, 0, তাহলে অরিজিন থেকে ভার্টেক্সটা কোথায় আসে? এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত ধরো আলফা, আর এখান থেকে এই পর্যন্ত বিটা, তাহলে আমি ভার্টেক্সটাকে কি ধরছি? আলফা কমা বিটা। তাহলে এখান থেকে ভার্টেক্স থেকে ফোকাস পর্যন্ত এস পর্যন্ত দূরত্বটা কি? এ। তো তাহলে ভার্টেক্স থেকে ফোকাস পর্যন্ত দূরত্বটা যদি এ হয়, তাহলে এই এস এর স্থানাঙ্ক অর্থাৎ ফোকাসটা কি হয়ে যাবে? ফোকাসটা হয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত আলফা, এখান থেকে এই পর্যন্ত আলফা, আর এখান থেকে তাহলে এই পর্যন্ত অর্থাৎ এই ফোকাস পর্যন্ত এটা কি? এ। তাহলে আলফা প্লাস এ, আলফা প্লাস এ, আর বিটাটা যা আছে তাই, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা বিটা। তাহলে ফোকাস কি হয়ে গেল? আলফা প্লাস এ কমা বিটা। তাহলে ফোকাস হয়ে গেল। এর ফোকাস কত পেয়ে গেলাম? এর ভার্টেক্স প্রথমে এসো, ভার্টেক্স, আচ্ছা প্রথমে অ্যাক্সিসেই আছি, অ্যাক্সিসটা কি হবে? অ্যাক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আচ্ছা এর ইকুয়েশন কি হবে প্রথমে বলো তো? এর ইকুয়েশন হয়ে যাবে y² = 4ax হলে কি হতো? অরিজিন দিয়ে হতো, কিন্তু এখানে x অ্যাক্সিসের প্যারালালটা হচ্ছে এর অক্ষ, তাহলে এর ইকুয়েশন হয়ে যাবে y - β তার হোল স্কয়ার = 4a * x - আলফা। এইটা হচ্ছে এই যে আমি গ্রাফটা আঁকলাম, বা এই যে আমি তোমার ছবিটা যেটা এঁকেছি তার ইকুয়েশন, তার প্যারাবোলার ইকুয়েশন y - β তার হোল স্কয়ার = 4a * x - আলফা। তাহলে এখান থেকে অ্যাক্সিসটা কি? প্যারালাল x অ্যাক্সিস। এখান থেকে তুমি ভার্টেক্স কি বলতে পারো? ভার্টেক্স হচ্ছে তোমার আলফা কমা বিটা। নেক্সট তুমি চলে আসছো তোমার ফোকাস, তাহলে ফোকাসটা কি পেয়ে যাচ্ছ? ফোকাসটা পেয়ে যাচ্ছ আলফা প্লাস এ কমা বিটা। ফোকাসটা কি পেয়ে যাচ্ছ? ফোকাসটা পেয়ে যাচ্ছ আলফা প্লাস এ কমা বিটা। এবার তুমি চলে আসছো যে এখান থেকে অর্থাৎ এই ভার্টেক্স থেকে ফোকাস পর্যন্ত দূরত্বটা তো এ, এইটুকু মোটামুটি মনে রাখো। আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে তুমি যেটা পেয়েছিলে, অর্থাৎ তুমি এন্ড পয়েন্ট অফ দি লেটাস রেক্টাম, সেটা কি পেয়েছিলে? y² = 4ax এর ক্ষেত্রে তুমি পেয়েছিলে a, 2a, আর একটা পেয়েছিলে a, -2a। এখানে তুমি মনে রাখবে এন্ড পয়েন্ট অফ দ্য লেটাস রেক্টাম কত হবে?
এর সাথে একটা আলফা যোগ হবে, তাহলে আলফা প্লাস এ বিটা প্লাস 2a, এর সাথে আলফা এর সাথে বিটা, আর একটা কি হবে আলফা প্লাস এ বিটা মাইনাস 2a, এটা মনে রাখবে, ঠিক আছে, এন্ড পয়েন্ট অফ দি লেটেস্ট রেকটাম। ঠিক একই রকম ভাবে তুমি যদি ওয়াই অ্যাক্সিসের প্যারালালটাকে অক্ষ ধরো আর কি, ওয়াই অ্যাক্সিসের প্যারালালটাকে অক্ষ ধরো, আমি এখানটাতেই এঁকে দিচ্ছি, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস ওয়াই ওয়াই ড্যাশ, এটা এক্স এক্স ড্যাশ, তাহলে তুমি ওয়াই অ্যাক্সিসের প্যারালালটাকে অক্ষ ধরছো, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালালটাকে অক্ষ ধরলে তুমি প্যারাবোলাটা কেমন পাচ্ছ, এমন একটা প্যারাবোলা পাচ্ছ। এইবার তাহলে এই এই যে প্যারাবোলাটা পেলে, এই প্যারাবোলাটার ভার্টেক্স কি হবে, এটা মূলবিন্দু, তাহলে এইটা হচ্ছে ভার্টেক্স সি ধরে নিচ্ছি, তাহলে ভার্টেক্স আলফা কমা বিটাই হবে, ভার্টেক্স আলফা কমা বিটাই হবে, কিন্তু ফোকাস কি হবে, ফোকাসটা হয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত আলফা, এখান থেকে এই পর্যন্ত বিটা, কিন্তু ফোকাসটা তাহলে কি হবে, ফোকাসটা হবে তোমার এই এস এর কোঅর্ডিনেট, তাহলে এস এর কোঅর্ডিনেট এখান থেকে এই পর্যন্ত যেহেতু আলফা, তাহলে এক্স এর কোঅর্ডিনেটটা তো আলফা, কিন্তু ওয়াই এর কোঅর্ডিনেটটা বিটা প্লাস এই দূরত্বটা কত এ, তাহলে বিটা প্লাস এ, বিটা প্লাস, তাহলে আলফা কমা বিটা প্লাস এ, তাহলে ফোকাসটা কি হবে আলফা কমা বিটা প্লাস এ। আর একটা জিনিস এখান থেকে তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে তোমার এই যে ইকুয়েশনটা লিখেছিলে, এই ইকুয়েশনের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কি হবে, মানে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, তাহলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে, এইটা তো ডিরেক্ট্রিক্স, তাহলে এখান থেকে এই দূরত্বটা যদি এ হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটাও কত এ, তাহলে তোমাকে বেসিক্যালি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আলফা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আলফা, তাহলে আলফা মাইনাস এ করলে তুমি এখান থেকে এই পর্যন্ত পাবে, অর্থাৎ তুমি পেয়ে যাচ্ছ যেটা ওখানে, সেটা হচ্ছে ওয়াই এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ, এক্স ইকুয়াল টু কত আলফা মাইনাস এ, তাহলে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা তুমি পেয়ে যাবে এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা, এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা, মানে এই এখানটাতে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ওয়াই অ্যাক্সিসের প্যারালালের ইকুয়েশন কি হয় এক্স ইকুয়াল টু সামথিং, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালালের ইকুয়েশন হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু এখানে এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা। ক্লিয়ার? নেক্সট তুমি এইটাতে চলে আসলে তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি অ্যাক্সিস কি পেয়ে যাচ্ছ, অ্যাক্সিস প্যারালাল y axis parallel y axis parallel to y axis। নেক্সট তুমি পেয়ে যাচ্ছ ভার্টেক্স, ভার্টেক্স যেমন আছে তাই আলফা কমা বিটা, কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে ফোকাসে গিয়ে, ফোকাস কি পেয়ে যাচ্ছ, ফোকাস তুমি পেয়ে যাচ্ছ আলফা কমা বিটা প্লাস এ, আলফা কমা বিটা প্লাস এ। আর একটা তুমি এন্ড পয়েন্ট অফ দিস লেটেস্ট রেকটাম, সেটাও একই রকম ভাবে লিখতে পারবে। আর একটা জিনিস তুমি পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে এই ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন, তাহলে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন, এই ডিরেক্ট্রিক্সটা কার প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাহলে এর ইকুয়েশনটা কি হবে, এর ইকুয়েশনটা দাঁড়াবে তোমার ওয়াই ইকুয়াল টু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত, এই টোটালটা বিটা, আর এখান থেকে এই পর্যন্ত এ, তাহলে তোমার হয়ে যাচ্ছে বিটা মাইনাস এ, তাহলে মাইনাস এটা এপারে চলে আসলে ওয়াই প্লাস এ ইকুয়াল টু বিটা, y plus a equal to beta, তাহলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স y plus a equal to beta। চলো নেক্সট, আচ্ছা এই জিনিসগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। এরপর আমরা চলে আসছি একদম প্রবলেমে চলে যাচ্ছি। আমরা এরপর কয়েকটা কোশ্চেন আমরা দেখে নেব, চলো। প্রথম প্রশ্ন, question, the focus of the parabola y square minus x minus 2y plus 2 equal to 0 is, focus of the parabola is option A হচ্ছে 5/4, 1, option B হচ্ছে 1/4, 0, option C হচ্ছে 1, 1 and option D হচ্ছে none of this, option D কি none of this। চলে এসো, তাহলে আমাকে ফোকাস বের করতে হবে, চলে এসো। তাহলে আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে ইকুয়েশনটাকে আমি প্রথমে প্যারাবোলার ইকুয়েশন আকারে রিপ্রেজেন্ট করব। যে 6টা ইকুয়েশন আমরা শিখলাম, সেই 6টা ইকুয়েশন আকারে 6টার মধ্যে যে কোনো একটা ইকুয়েশন আকারে আমি এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। চলো, y স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0, এটাকে যদি আমি এভাবে রাখি y স্কয়ার মাইনাস 2y প্লাস 2 কে লিখতে পারি প্লাস 1 প্লাস 1, তাহলে প্লাস 1 প্লাস 1 আর মাইনাস এক্স ইকুয়াল টু
0, তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান, এটা কিসের সূত্রে পড়ে যাচ্ছে, ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, আর মাইনাস এক্সটা ওপারে গেলে হয়ে যাচ্ছে এক্স, প্লাস ওয়ানটা ওপারে গেলে হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান, তাহলে তুমি ইকুয়েশনটা পেয়ে যাচ্ছ ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু, যদি 4 লেখো তাহলে একটা 1/4 আসবে, তাহলে 4 ইন্টু 1/4 ইন্টু এক্স মাইনাস ওয়ান, 4 ইন্টু 1/4 ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা কেমন সূত্র পড়ে যাচ্ছে, সূত্রটা হচ্ছে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এই ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে এইটা যদি প্যারাবোলার ইকুয়েশন হয়, তাহলে এইটা যদি প্যারাবোলার ইকুয়েশন হয়, তাহলে এই প্যারাবোলার ফোকাস কত, তাহলে এই প্যারাবোলার ফোকাস আমরা লিখেছিলাম কত, আমরা প্রথমে লিখেছিলাম a প্লাস আলফা কমা বিটা, a প্লাস আলফা কমা বিটা, এর ফোকাস তো এটাই ছিল। তাহলে এইটা যদি ফোকাস হয় তাহলে তোমার এখানে a কত, আচ্ছা প্রথমে আলফা কত, আলফা ইকুয়াল টু 1, বিটা কত, বিটা তো y মাইনাস বিটা, তাহলে বিটা এটা, তাহলে বিটা ইকুয়াল টু 1, a ইকুয়াল টু কত 1/4। এবার তুমি চলে আসো, তোমার ফোকাসটা কি, a প্লাস আলফা কমা বিটা, তাহলে তোমার এখান থেকে এটা কত পাচ্ছ 1/4, তাহলে 1/4 প্লাস আলফা অর্থাৎ 1 কমা বিটা মানে 1, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ 5/4, 1, তাহলে তোমার কোন অপশনটা কারেক্ট, অপশন এ ইজ দা কারেক্ট অপশন। এইবার এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু আরেকটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ তোমার যদি মানে সেই সময় হঠাৎ করে ফোকাসটা না মনে পড়ে, বা ফোকাসটা কি সেটা যদি না মনে পড়ে, তাহলে তুমি যেটা করতে পারবে বেসিক্যালি সেটা হচ্ছে তুমি এই লাইনটা থেকে y মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু এক্স মাইনাস ওয়ান পেয়েছো, এই লাইনটা থেকে তুমি লিখবে ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু ক্যাপিটাল এক্স, 4a ইন্টু ক্যাপিটাল এক্স, বা 4 ইন্টু 1/4 ইন্টু ক্যাপিটাল এক্স। এইবার যেখানে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু কত, স্মল ওয়াই মাইনাস ওয়ান, এবং ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কত, স্মল এক্স মাইনাস ওয়ান। এবার চলে আসো তোমার, তাহলে এইটার ক্ষেত্রে তোমার এটা কি হবে, এটার ক্ষেত্রে তোমার ফোকাসটা কি হবে, y স্কয়ার ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইকুয়াল টু 4ax, তাহলে এর ফোকাসটা কত হয় রে ভাই, এর ফোকাসটা হয় a, 0, এর ফোকাস এই প্যারাবোলার ইকুয়েশনের ফোকাস কত হয় a, 0, তাহলে এখানেও তুমি লিখবে যে 1/4, 0, লেখার পর যেটা তুমি বেসিক্যালি করবে সেটা হচ্ছে যে তুমি ক্যাপিটাল ওয়াই কে কি ধরেছিলে y মাইনাস ওয়ান, স্মল ওয়াই মাইনাস ওয়ান, তাহলে তুমি মাইনাস ওয়ানটাকে যদি এপারে আনো তাহলে ক্যাপিটাল ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু স্মল ওয়াই, আর এখান থেকে মাইনাস ওয়ানটাকে এপারে আনলে ক্যাপিটাল এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু স্মল এক্স। তাহলে তুমি যেটা পাবে অর্থাৎ 1/4, 0, এদের প্রত্যেকের সাথে কত যোগ করতে হবে 1, তাহলে 1 প্লাস 1/4, 1 প্লাস 0, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ 1 প্লাস 1/4 মানে 5/4, আর 1 প্লাস 0 মানে 1। তুমি এই পদ্ধতিটা অনুসরণ করেও কিন্তু বের করতে পারো, তুমি অপশনটা কিন্তু একই পাবে, অর্থাৎ ওই পদ্ধতিটা করলেও হবে, ওটাকে শর্টকাট ট্রিক্স বলা হয়, ঠিক আছে। তাহলে তুমি এই পদ্ধতিটা জেনারেল পদ্ধতিটা করতে পারো, সেটাই ভালো জেনারেল পদ্ধতিটা করা। যদি তুমি শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তুমি ওই পদ্ধতিটা করতে পারো। নেক্সট চলে আসি, নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনে আমরা চলে আসি। এর পরবর্তী কোশ্চেন কি দিয়েছে, দি কোঅর্ডিনেট অফ এন এন্ড পয়েন্ট অফ দি লেটাস্ট রেক্টাম অফ দি প্যারাবোলা। চলো আচ্ছা, কোশ্চেন, the coordinates of an end point of the latus rectum of the parabola y minus 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 1, আর অপশন এ হচ্ছে 0,-3, অপশন বি 0,-1, অপশন সি 0,1, অপশন ডি 1,3। কি দিয়েছে, দি কোঅর্ডিনেটস অফ অ্যান এন্ড পয়েন্ট অফ দি লেটাস্ট রেক্টাম অফ দি প্যারাবোলা এত ইজ, তাহলে কোঅর্ডিনেট অফ দি এন্ড পয়েন্ট অফ দি লেটাস্ট রেক্টাম অফ দি প্যারাবোলা এত। চলে এসো, আমরা দুটো পদ্ধতিতেই করব, শর্টকাট ট্রিক্সটাও দেখব এবং ইন জেনারেল আমি যেটা লিখিয়েছি তোমাদের সেই পদ্ধতিতেও করব। এটাকে দেখতে কেমন লাগছে, y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, ঠিক এখান থেকে এইটার সাথে এটাকে তুলনা করলে বিটা ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 1, আলফা ইকুয়াল টু পেয়ে যাচ্ছ -1, এন্ড a ইকুয়াল টু পেয়ে যাচ্ছ
4 এর সাথে কিছু গুণ নেই মানে 1 আছে, তাহলে a ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ, a ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 1। এবার চলে এসো এই ইকুয়েশনটার ক্ষেত্রে এন্ড পয়েন্ট অফ দি লেটেস্ট রেকটাম কি ছিল, আলফা প্লাস এ কমা বিটা প্লাস 2a, আর একটা কি ছিল আলফা প্লাস এ কমা বিটা মাইনাস 2a। দিস টু এইটা এন্ড পয়েন্ট অফ দি লেটেস্ট রেকটাম ছিল, আমি লিখেছি। তাহলে একই রকম ভাবে তুমি এখান থেকে কত বলে দিতে পারো, তাহলে তুমি এখান থেকে বলতে পারো এটা তুমি পেয়ে গেছো 1, আলফা পেয়ে গেছো, বিটাও পেয়ে গেছো, তাহলে তুমি বলতে পারো আলফা মানে 1 সরি মাইনাস 1 প্লাস এ মানে 1 কমা বিটা প্লাস 2a, বিটা মানে 1 প্লাস 2a মানে 2 ইন্টু 1। এটা একটা। আর একটা কি, আর একটা হচ্ছে আলফা প্লাস এ অর্থাৎ মাইনাস 1 কমা মাইনাস 1 প্লাস 1 কমা বিটা মাইনাস 2a, তাহলে বিটা হচ্ছে 1 মাইনাস 2a, তাহলে 2 ইন্টু 1। তাহলে কত পেয়ে যাচ্ছি, এটা মাইনাস 1 প্লাস 1 মানে 0 কমা 3, আর একটা পেয়ে যাচ্ছি মাইনাস 1 প্লাস 1 মানে 0 কমা 1 ইন্টু মাইনাস 2, এই 1 মাইনাস 2 1 মাইনাস 2 মানে মাইনাস 1। তাহলে দুটো অপশন হচ্ছে, একটা 0 কমা 3, একটা 0 কমা মাইনাস 1, এই দুটোই এন্ড পয়েন্ট। তাহলে এই দুটোর মধ্যে এখানে কোনটা আছে, এখানে আছে 0 কমা মাইনাস 1, তাহলে 0 কমা মাইনাস 1 ইজ দ্য কারেক্ট অপশন, 0 কমা মাইনাস 1 ইজ দ্য কারেক্ট অপশন। দেখো 0 কমা 3 অপশনটা এর মধ্যে নেই, তাহলে 0 কমা মাইনাস 1টা আছে, তাহলে একটা এন্ড পয়েন্ট তুমি মিলে গেছে, তাহলে একটা এন্ড পয়েন্ট, এটাই হচ্ছে তোমার কারেক্ট অপশন। এভাবে তুমি করতে পারো। আর তুমি যদি মনে করো যে না স্যার এভাবে আমি এটা মনে রাখাটা আমার ক্ষেত্রে টাফ হয়ে যাচ্ছে, এটা আমি মনে রাখবো কিভাবে, তাহলে এইটা যদি তুমি মনে রাখতে না পারো তাহলে তুমি একদম ডাইরেক্টলি চলে এসো y স্কয়ার ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইকুয়াল টু 4ax। এবার ক্যাপিটাল y কত, ক্যাপিটাল y ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার স্মল y মাইনাস 1, আর ক্যাপিটাল x ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ স্মল x প্লাস 1, আর এটা তো 1 তুমি দেখতেই পাচ্ছ। এই ইকুয়েশন থেকে লিখছি y মাইনাস 1 কে কি ধরেছি ক্যাপিটাল y, x প্লাস 1 কে কি ধরেছি ক্যাপিটাল x। এইবার তুমি চলে এসো মাইনাস 1টা এপারে আসলে y প্লাস 1 ইকুয়াল টু y স্মল y, আর এখান থেকে প্লাস 1টা এপারে আসলে x মাইনাস 1 ইকুয়াল টু স্মল x। এবার তুমি চলে এসো যে তোমার এন্ড পয়েন্ট কি কি হয়, এন্ড পয়েন্ট হয় এই যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইকুয়াল টু 4ax। তাহলে এর এন্ড পয়েন্ট কি কি হয়, একটা a, 2a, আর একটা হচ্ছে a, -2a, আমি তো লেখালাম a, 2a একটা, a, -2a একটা। এটা তোমাদের বইয়েও যারা এসএনদের বই ফলো করছে এসএনদের বইয়েও একদম চার্ট আকারে লেখানো আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আমার লেখাটা যদি তোমরা ওই পয়েন্ট পয়েন্ট করে আমি তো তাড়াতাড়ি মুছে দিয়েছি, ওই জায়গাটা তোমরা কিন্তু এসএনদের বই থেকেও হেল্পটা নিতে পারো। এবার চলে এসো a, 2a, a, -2a, তাহলে তোমার এখানে এটা কত 1, তাহলে 1, 2 ইন্টু 1 এটা একটা, আর একটা কি পাচ্ছ 1, -2 ইন্টু 1 এটা একটা পাচ্ছ। ওকে, এইবার তুমি যেটা আসবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তোমার y প্লাস 1 ইকুয়াল টু স্মল y, ক্যাপিটাল Y প্লাস 1 ইকুয়াল টু স্মল y। তাহলে তুমি যেটা পাবে তার সাথে কি হবে, তার সাথে 1 তুমি যোগ করবে, আর স্মল x ইকুয়াল টু কি পেয়েছো ক্যাপিটাল X মাইনাস 1, তাহলে এখানে একটা -1 বিয়োগ করবে, তাহলে এই প্রথমটাতে একটা -1 তোমার বিয়োগ হবে, আর এই দ্বিতীয়টাতে একটা -1, তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ, ও সরি তোমার অপশন হয়ে যাচ্ছে 0, এখানে একটা -2, 1 এর ক্ষেত্রে -2, তাহলে 0, -1, আর একটা হয়ে যাচ্ছে এখানে +1 প্লাস, তাহলে 0, 3, একটা 0, 3, একটা 0, -1। আচ্ছা, এই পদ্ধতিটা করার থেকে এই পদ্ধতিটা করা কিন্তু বেটার। ঠিক আছে, চল নেক্সট। এরপর চলে আসি প্যারামেট্রিক ইকুয়েশন অফ প্যারাবোলা। প্যারামেট্রিক ইকুয়েশনগুলো আমরা দেখে নেব যে একটা প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশনগুলো কি কি হয়। চলে এসেছি আমরা প্রায় শেষের দিকে। এবার আমরা WBJEE এর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো। অ্যাট লাস্ট WBJEE প্রিভিয়াস ইয়ারে এসছে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই যে প্রশ্নগুলো আমি করাচ্ছি এই প্রশ্নগুলোও কিন্তু WBJEE তে আসার মতোই প্রশ্ন, বা এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, তার জন্যই আমি বেসিক্যালি জায়গাগুলো করাচ্ছি। এবার আমরা কোথায় চলে যাব, এবার আমরা চলে যাব যে প্যারামেট্রিক ইকুয়েশন অফ প্যারাবোলা, প্যারামেট্রিক ইকুয়েশন অফ প্যারাবোলা। তাহলে প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশন প্রথমে চলে আসছি। একটা প্যারাবোলার আমরা যে ইকুয়েশনগুলো লিখেছি মেইনলি চারটে ইকুয়েশন যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, একটা y স্কয়ার ইকুয়াল টু 4ax,
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay। তাহলে এইটার ক্ষেত্রে প্যারামেট্রিক ইকুয়েশন হয়ে যাবে এটি স্কোয়ার এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 280। কেন হবে? কেননা তুমি যদি ওয়াই এর জায়গায় 280 এবং এক্স এর জায়গায় এটি স্কোয়ার বসাও তাহলে দেখো কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে তুমি এইটাকে মানে এই প্যারাবোলার ইকুয়েশনটাকে প্যারামেট্রিক ইকুয়েশন আকারে তুমি লিখতেই পারো এটি স্কোয়ার কমা 280। ঠিক একই রকম ভাবে এখানে তুমি পাবে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু মাইনাস 280। আর একই রকম ভাবে তুমি এইটা কি পাবে এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু 280 ওয়াই ইকুয়াল টু এটি স্কোয়ার। আর এখানে পাবে এক্স ইকুয়াল টু মাইনাস 280 ওয়াই ইকুয়াল টু এটি না এক্স ইকুয়াল টু 280 ওয়াই ইকুয়াল টু মাইনাস এটি স্কোয়ার। ক্লিয়ার? চলো এই চারটে ইকুয়েশন একটু লিখে নাও। এর প্যারামেট্রিক ইকুয়েশন এটা x ইকুয়াল টু এটি স্কোয়ার y ইকুয়াল টু 280, এর প্যারামেট্রিক y স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4x, এর প্যারামেট্রিক ইকুয়েশন x ইকুয়াল টু এটি স্কোয়ার y ইকুয়াল টু মাইনাস 280, এর প্যারামেট্রিক ইকুয়েশন x ইকুয়াল টু 280 y ইকুয়াল টু এটি স্কোয়ার এন্ড এর প্যারামেট্রিক ইকুয়েশন x ইকুয়াল টু 280 y ইকুয়াল টু মাইনাস এটি স্কোয়ার। এই চারটে প্যারামেট্রিক ইকুয়েশন একটু লিখে নাও, কাজে লাগবে। এরপর আমরা চলে আসবো যে position of a point with respect to a parabola, position of a point with respect to a parabola মানে একটা প্যারাবোলার কোন একটা পয়েন্ট সেই পয়েন্টটা কোথায় অবস্থান করবে, প্যারাবোলার কোথায় অবস্থান করবে। ধরো একটা পয়েন্ট আমি বলছি x1, y1 x1, y1, তাহলে এই পয়েন্টটা একটা প্যারাবোলা ধরো y স্কয়ার ইকুয়াল টু 4x, y স্কয়ার ইকুয়াল টু 4x, তাহলে এই প্যারাবোলাটার কোথায় অবস্থান করবে? প্যারাবোলার উপরে মানে লাই অন দি প্যারাবোলা, না প্যারাবোলার বাইরে এক্সটেরিয়র অন দি প্যারাবোলা, না প্যারাবোলার ভিতরে মানে ইন্টেরিয়র পয়েন্ট অফ দি প্যারাবোলা, কোথায় অবস্থান করবে সেটা এবার আমরা ডিফাইন করব। চলে এসো, প্রথমে আমরা x1 y1 বসাবো, তাহলে y1 স্কয়ার ইকুয়াল টু 4ax1। যদি y1 স্কয়ার মাইনাস 4ax1 ইকুয়াল টু 0 হয় তাহলে আমি বলবো লাইজ অন দি প্যারাবোলা, লাইজ অন দি প্যারাবোলা। ঠিক আছে, এরপর যদি y1 স্কয়ার মাইনাস 4x1 টা লেস দ্যান 0 হয় তাহলে বলবো লাইজ ইন্টেরিয়র অন দি প্যারাবোলা, লাইজ ইন্টেরিয়র মানে ভিতরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? ভিতরে। আর যদি y1 স্কয়ার মাইনাস 4x1 গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমি বলবো এক্সটেরিয়র। কোথায় অবস্থান করবে? এক্সটেরিয়র। এবার চলে আসো, এই হচ্ছে আমাদের প্যারাবোলার মোটামুটি কনসেপ্ট আমরা জেনে নিলাম। এছাড়া আরো কিছু কনসেপ্ট তোমাদের হয় ট্যানজেন্ট নরমাল দিয়ে, সেই কনসেপ্টটা অতটা তোমাদের এক্সামের জন্য সেই কনসেপ্টটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাই আমি কনসেপ্টটাকে একটু অ্যাভয়েড করে গেলাম এবং কনসেপ্টটা এই মুহূর্তে তোমার এই কয়েকদিন আগে ওই কনসেপ্টটা দিয়ে পুরো টোটাল ব্যাপারটাকে মাথায় না রাখার থেকে আমি যেগুলো বলছি মানে যে টাইপ বলছি সেই টাইপের উপর বেস করে কিন্তু তোমরা অঙ্ক পাবে। এবার আমি চলে আসছি যে আমাদের প্রথম কোশ্চেন প্রিভিয়াস ইয়ার সলভ 2017 WBJEE 2017 WBJEE 2027 এ যে কোশ্চেনটি এসেছে কোশ্চেন নাম্বার 1, দি ফোকাস অফ দি কনিক, দি ফোকাস অফ দি কনিক, ফোকাস অফ দি কনিক। দেখো আমি বলছিলাম ফোকাস বের করা শেখাচ্ছিলাম, কনিকের ফোকাস বের করা। দেখো এসছে না আসেনি? এসছে। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 ইজ 2017 সালেই এসছে, একদম টাটকা। a 2,3, b কত 3,2, c কত 3,1 and d কত 1,4। এটা 2017 সালে তোমার এই কোশ্চেনটি এসছে। তাহলে চলে এসো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে তুমি তো শিখলে কিভাবে ব্যাপারটাকে তোমাকে সাজাতে হবে। তাহলে এইটাকে তুমি কি আকারে সাজাবে? এক্স স্কোয়ার আছে, তাহলে তুমি এখানে বুঝে নেবে যে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু y মাইনাস বিটা, এই আকারে তোমাকে সাজাতে হবে। তাহলে তুমি চলে এসো, যার স্কোয়ার আছে প্রথমে সেইটা x মাইনাস আলফা, যদি এখানে y স্কোয়ার থাকতো y মাইনাস বিটা তার হোল স্কোয়ার আকারে সাজাতে হতো। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 6x কে তুমি লিখতে পারো 2 ইন্টু x ইন্টু 3, তাহলে দরকার একটা প্লাস 3 স্কোয়ার, প্লাস 3 স্কোয়ার প্লাস এখানে কত আছে 4y প্লাস 1, তাহলে একটা প্লাস 3 স্কোয়ার যোগ করেছি, তাহলে একটা মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 0। তাহলে তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে x মাইনাস 3 তার হোল স্কোয়ার, আর এখান থেকে প্লাস 4y টা ওপারে নিয়ে গেলে মাইনাস 4y, আর 3 স্কোয়ার মানে কত 9, তাহলে 1 মাইনাস 9 মানে কত পেয়ে যাচ্ছি মাইনাস 8, মাইনাস 8 ওপারে চলে গেলে 8, তাহলে 8 মাইনাস 4y। তাহলে এখান থেকে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে x মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে মাইনাস কমন নিলে মাইনাস 4 কমন নিয়ে নাও, তাহলে কত পেয়ে যাচ্ছে y মাইনাস 2।
তাহলে এটা হয়ে যাচ্ছে -4 × y-2, তাহলে এটাকে তুমি আরো ভালোভাবে লিখলে x - 3 তার হোল স্কয়ার = 4 × -1 × y-2, তাহলে তুমি পেয়ে যাচ্ছ x - আলফা তার হোল স্কয়ার = 4 × y - বিটা। এবার এইটার ফোকাসটা কি, এইটার ফোকাসটা কি ছিল বলো? ভার্টেক্স তো আলফা কমা বিটা, তাহলে ফোকাসটা কি ছিল? আলফা কমা বিটা প্লাস এ। ফোকাসটা কি ছিল? আলফা কমা বিটা প্লাস এ। এটা মনে রাখলেই তোমার অঙ্ক শেষ। তাহলে এখান থেকে তোমার আলফা কত? আলফা = 3, এ কত? -1 এন্ড বিটা কত? বিটা = 2। তাহলে তুমি বসিয়ে দাও ফটাফট, আলফা 3 কমা বিটা প্লাস এ, তাহলে বিটা 2 প্লাস অফ -1, তাহলে কত হয়ে যাচ্ছে? 3, 2 প্লাসে মাইনাসে মাইনাস, 2 - 1 মানে হয়ে যাচ্ছে 1, 3, 1। তাহলে অপশন ইজ সি, দি সি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে 2017 দেখো একদম মানে সিম্পল একটা কোশ্চেন, শুধু সাজিয়ে নিতে পারলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। চলে এসো, এবার আমরা চলে আসবো তাহলে 2 নম্বর কোশ্চেনটাতে। 2 নম্বর কোশ্চেনটা এসছে এইচএস এই WBJEE 2020 সালে। তাহলে 2 নম্বর কোশ্চেনটা আমরা টুকে নেব। WBJEE 2020 সালে এই কোশ্চেনটি এসছে, দি লেন্থ of the chord, the length of the chord of the parabola, the length of the chord of the parabola y square equal to 4ax, which passes through the vertex, which passes through the vertex and makes an acute angle alpha with the axis of the parabola, with the axis of the parabola is option A হচ্ছে +-4a cot alpha cosec alpha, option B 4a cot alpha cosec alpha, option C -4a cot alpha cosec alpha, and option D 4a cosec square alpha, option D 4a cosec square alpha। চলো কোশ্চেনটা আমরা প্রথমে পড়ে নিই। দি লেন্থ অফ দি কর্ড অফ দি প্যারাবোলা, প্যারাবোলার একটা কর্ডের লেন্থ বের করতে বলেছে, মানে জ্যা, কর্ড মানে জ্যায়ের লেন্থ বের করতে বলেছে। y square equal to 4x which passes through the vertex, যেটা ভার্টেক্স দিয়ে পাস করছে, and makes an acute angle, একটা acute angle তৈরি করেছে আলফা with the axis of the parabola এত। চলে এসো, প্রথমে আমরা ফিগারটা ড্র করে নিই। আচ্ছা, y square equal to 4ax, y square equal to 4ax, এই অঙ্কটা বেশ জবরদস্ত একটা অঙ্ক। y square equal to 4ax মানে কেমন? এমন। তাহলে এই যে প্যারাবোলাটা আছে, প্যারাবোলার একটা কর্ড, সেটা কোথা দিয়ে পাস করছে? ভার্টেক্স দিয়ে। তাহলে ভার্টেক্সটাই তো অরিজিন 0, 0, তাহলে সেটা কোথা দিয়ে পাস করছে? 0, 0 দিয়ে পাস করছে। তাহলে 0, 0 দিয়ে পাস করছে এবং এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে? আলফা। তাহলে আমাকে বলেছে এই কর্ডের কি বের করতে? এই কর্ডের দৈর্ঘ্যটা বা কর্ডের লেন্থটা বের করতে। হাউ টু ফাইন্ড আউট দি লেন্থ অফ দিস কর্ড? একটা কোনো কিছু ধরো এই জিনিসটা দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে আমি কি চাই? এর দুটো এন্ড পয়েন্ট আমার জানা দরকার, একটা এটা একটা এটা। এই এন্ড পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি যদি জেনে যাই তাহলে ডিসটেন্স ফর্মুলা ইউজ করে আমি বের করতে পারবো। তাহলে এই কোঅর্ডের এন্ড পয়েন্ট দুটো আমার জানা দরকার, তার মধ্যে অলরেডি আমার একটা গিভেন, সেটা 0,0 অর্থাৎ ভার্টেক্স দিয়ে পাস করছে। তাহলে এই এন্ড পয়েন্টটা আমি যদি ধরো এ ডিফাইন করে এই এন্ড পয়েন্টটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি এই ডিসটেন্সটা বলে দিতে পারবো। চলে এসো, প্রথমে আমরা যাব যে আমাদের ইকুয়েশনটা y স্কয়ার ইকুয়াল টু কি আছে? 4x, এটা প্যারাবোলার ইকুয়েশন। এবার চলে এসে এই যে কর্ড, এই কর্ডটা তো একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট এ অ্যাঙ্গেল আলফা উইথ দি পজিটিভ এক্স অ্যাক্সিস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি একটা স্ট্রেট লাইন যদি এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আলফা অ্যাঙ্গেল করে, তাহলে তুমি জানো যে সেই স্ট্রেট লাইনের নতি, সেই সরলরেখার নতি বা প্রবণতা বা গ্রেডিয়েন্ট বা স্লোপটা হয় ট্যান আলফা। তাহলে এখানে m ইকুয়াল টু কত? ট্যান আলফা। তাহলে তুমি ধরো একটা স্ট্রেট লাইনের
একটা স্বাভাবিক ইকুয়েশন y ইকুয়াল টু mx প্লাস c। এইবার তোমার এটা যেহেতু পাস আউট করছে 0 0 পয়েন্ট দিয়ে, তাহলে y 0 বসাতে পারো m ইন্টু 0 প্লাস c, তাহলে c ইকুয়াল টু পেয়ে যাচ্ছে 0। তাহলে তুমি অ্যাকচুয়ালি ইকুয়েশনটা পেয়ে যাচ্ছ y ইকুয়াল টু mx। অ্যাকচুয়ালি ইকুয়েশনটা কি পেয়ে যাচ্ছ y ইকুয়াল টু mx, হোয়ার m ইকুয়াল টু tan আলফা। তাহলে তুমি y ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ mx, তাহলে তুমি ইমপ্লাই করছো y ইকুয়াল টু m মানে কত tan আলফা, তাহলে tan আলফা ইন্টু x, tan আলফা ইন্টু x। তাহলে এটা ক নাম্বার দিচ্ছ? 2 নাম্বার। এবার 1 আর 2 কে সমাধান 1 আর 2 কে সলভ করো কিভাবে, যে তুমি y এর মানটা পেয়ে গেছো tan আলফা ইন্টু x, তাহলে এইটা নিয়ে 1 নম্বরে বসিয়ে দাও। আর তাহলে 1 নম্বরে x y এর জায়গায় কত বসিয়ে দেবে, x tan আলফা তার হোল স্কয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 4x। দেখো কিভাবে পাচ্ছি, x এর মান পেয়ে যাবো, x এর মান পেয়ে গেলে y এর মান পেয়ে যাবো, তারপরেই তো গল্প সুতো। তাহলে x স্কয়ার tan স্কয়ার আলফা ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 4x। মানটাকে এপারে নিয়ে চলে এসো, তাহলে x স্কয়ার tan স্কয়ার আলফা মাইনাস 4x ইকুয়াল টু কত পাচ্ছ 0। তাহলে এখান থেকে x কমন নিলে পড়ে থাকছে x tan আলফা মাইনাস 4a ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x tan স্কয়ার আলফা মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ, x ইকুয়াল টু 0 একটা পেয়ে যাচ্ছ, আর একটা পেয়ে যাচ্ছ x tan স্কয়ার আলফা মাইনাস 4a ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x tan স্কয়ার আলফা ইকুয়াল টু তুমি পাচ্ছ 4a, তাহলে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 4a বাই tan স্কয়ার আলফা। তাহলে তুমি দুটো ভ্যালু পেলে x এর, একটা 0 একটা 4a বাই tan স্কয়ার আলফা। এবার তুমি এখানে চলে এসো যে x এর ভ্যালু যদি 0 হয় তাহলে y এর ভ্যালু ইমপ্লাই করছে কত, x এর জায়গায় যদি 0 বসিয়ে দাও তাহলে y স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু 0। আর যদি x এর ভ্যালু 4a বাই tan স্কয়ার আলফা হয় তাহলে y এর ভ্যালু কত হবে, 4a বাই tan স্কয়ার আলফা বসাচ্ছ এখানে। দেখো তাহলে y স্কয়ার ইকুয়াল টু তুমি কি বসাচ্ছ, 4a ইনটু 4a বাই tan স্কয়ার আলফা। তাহলে তুমি y স্কয়ার ইকুয়াল টু এই দুটোকে একত্রে লিখতে পারো 4a বাই tan আলফা তার হোল স্কয়ার। তাহলে y ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 4a বাই tan আলফা, y ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ 4a বাই tan আলফা। তাহলে y ইকুয়াল টু হয়ে গেল 4a বাই tan আলফা। তাহলে এবার তুমি ডিসটেন্সটা বের করলে x 0 y 0, x 4a বাই tan স্কয়ার আলফা, y 4a বাই tan আলফা। তাহলে তোমার এই পয়েন্টটা 0 0, x ও 0 y ও 0 একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট, আচ্ছা x 0 y 0 একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট কত, x কত পাচ্ছ 4a বাই tan স্কয়ার আলফা, আর y কত পাচ্ছ 4a বাই tan আলফা, y কত পাচ্ছ 4a বাই tan আলফা। তাহলে এবার তুমি এই দুটোর মধ্যে ডিসটেন্স বের করো, ডিসটেন্স ফর্মুলা থেকে তুমি ডিসটেন্সটা যদি বের করো তাহলে তুমি কি পেয়েছ, রুট ওভার অফ 0 মাইনাস 4a বাই tan স্কয়ার আলফা তার হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 4a বাই tan আলফা তার হোল স্কয়ার। তুমি তো ডিসটেন্স বের করার ফর্মুলা জানো, x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ 16a স্কয়ার বাই 10 টু দি পাওয়ার 4 আলফা, প্লাস এখান থেকেও তুমি পাচ্ছ 16a স্কয়ার বাই 10 স্কয়ার আলফা। তাহলে তুমি এখানে এই দুটো থেকে তুমি যেটা কমন নিতে পারো সেটা হচ্ছে রুট ওভার অফ তুমি 16a স্কয়ার বাই 10 স্কয়ার আলফা কমন নিয়ে নাও। তাহলে এখানে পড়ে থাকছে 1 বাই 10 স্কয়ার আলফা, আর এখানে পড়ে থাকছে 1। তাহলে 16a স্কয়ার বাই 10 স্কয়ার আলফা যদি বাইরে নিয়ে এসো তাহলে কত পাবে 4a বাই tan আলফা, আর রুটের মধ্যে কি পড়ে থাকছে 1 বাই tan স্কয়ার আলফা, 1 বাই tan স্কয়ার আলফা প্লাস 1। তাহলে এখান থেকে তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে তোমার 4a বাই tan আলফা বাইরে, আর ভিতরে এখানে লসাগু করলে tan স্কয়ার আলফা লসাগু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার আলফা। দেখো tan স্কয়ার আলফাটা বাইরে আসলে আবার tan আলফা, তাহলে 4a বাই tan আলফা, আর tan স্কয়ার আলফাটা বাইরে আসলে 1 বাই tan আলফা। তোমার পড়ে থাকছে রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার আলফা, তার মানে রুট ওভার অফ sec স্কয়ার আলফা 1 প্লাস tan স্কয়ার আলফা মানে কত sec স্কয়ার, আর রুট ওভার অফ sec স্কয়ার আলফা বাইরে আসলে sec আলফা। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ 4a বাই tan স্কয়ার আলফা, 4a বাই tan স্কয়ার আলফা ইনটু sec আলফা। এইবার তুমি মানটাকে উল্টে দাও, অর্থাৎ তুমি কোথায় করি এটাকে একটু মুছছি। তাহলে তুমি পেয়ে যাচ্ছ 4a বাই tan স্কয়ার আলফাকে উপরে তুলে cot স্কয়ার আলফা মানে হচ্ছে cos স্কয়ার আলফা বাই sin স্কয়ার আলফা, আর এখানে sec আলফা মানে 1 বাই cos আলফা। তাহলে তুমি একটা cos আলফা একটা cos আলফা কাটছে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 4a ইনটু cos আলফা বাই sin আলফা ইনটু 1 বাই sin আলফা। তাহলে তুমি পেয়ে যাচ্ছ 4a cos alpha by sin alpha মানে cot alpha, আর 1 by sin alpha মানে cosec alpha। তাহলে what is the correct option? The option is 4a cot alpha cosec alpha। ঠিক আছে, 20 সালে তাহলে এই কোশ্চেনটা এসে, এইটা কিন্তু অত্যন্ত ভালো একটা প্রশ্ন এসছে, মানে অত্যন্ত কনসেপচুয়াল একটা কোশ্চেন। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 2020 হলে এবার কোশ্চেন নাম্বার 3 তে আমরা চলে আসবো। কোশ্চেন নাম্বার 3টা কোন সালে এসছে? কোশ্চেন নাম্বার 3টা এসছে তোমার 2011 সালে। 2011 সালে একদম আগুন লাগানো একটা কোশ্চেন। আমরা কোশ্চেন নাম্বার 3টা দেখে নেব। কোশ্চেন নাম্বার 3টা কিন্তু আমাদের 2011 সালে এসছে। কোশ্চেন নাম্বার 3তে এবার আমরা আগুন লাগাতে যাচ্ছি, চলো। কি দেওয়া আছে? দি লোকাস অফ দি কমপ্লেক্স নাম্বার
the locus of the complex number z equal to 1 minus z square plus I into root over of 1 plus z square is a, তাহলে এর লোকাসটা কি হবে সেটা তোমাকে বের করতে বলেছে। is a অপশনগুলো আছে প্যারাবোলা, সার্কেল, হাইপারবোলা, আর অপশন ডি হচ্ছে ইলিপস। চলো এটা এসে হচ্ছে 2011 তোমার WBJE 2011 সালে। তাহলে তোমার লোকাসটা বের করতে হবে, লোকাসটা কি হবে সেটা তোমাকে বলতে হবে। দি লোকাস অফ দিস প্যারাবোলা, এই দি লোকাস অফ দিস কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের লোকাসটা বের করতে হবে। কমপ্লেক্স নাম্বারটা কি, z ইকুয়াল টু 1 মাইনাস জেড স্কোয়ার প্লাস আই ইন্টু রুট ওভার অফ 1 প্লাস জেড স্কোয়ার। এই কমপ্লেক্স নাম্বারের লোকাসটা কি হবে, প্যারাবোলা, সার্কেল, হাইপারবোলা না ইলিপস, সেটা তোমাকে বের করতে হবে। দেখো একদম আগুনটা লাগাচ্ছি, জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে তুমি রিফাইন করতে পারো এক্স প্লাস আই ওয়াই আকারে। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস জেড স্কোয়ার প্লাস আই ইন্টু রুট ওভার অফ 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, x ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 1 মাইনাস জেড স্কোয়ার, y ইকুয়াল টু পেয়ে যাচ্ছ রুট ওভার অফ 1 প্লাস জেড স্কোয়ার। এবার তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে তুমি এখান থেকে যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার একটা আসছে ওয়াইটা তো আসছে রুট ওভার অফ 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে তুমি যদি ওয়াই স্কোয়ার করো অর্থাৎ রুট ওভার অফ 1 প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু তুমি কি লিখতে পারো 1 মাইনাস জেড স্কোয়ার আছে তোমার এখানে, এক্সটা কত আছে 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এই দুটোকে তুলনা করলে তুমি যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স করো, অর্থাৎ তুমি ওয়াই স্কোয়ার করলে ধরো রুট ওভার অফ 1 প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার পেলে, তাহলে রুট ওভার অফ 1 প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার মানে তুমি কত পেয়ে গেলে 1 প্লাস জেড স্কোয়ার, কত পেয়ে গেলে 1 প্লাস জেড স্কোয়ার। আর এক্সটা তোমার কত আছে, এক্সটা আছে 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু তাহলে 1 প্লাস জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 2, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস এক্স। দিস ইজ এ ইকুয়েশন অ্যান্ড দিস ইকুয়েশন ইজ রিপ্রেজেন্ট এ প্যারাবোলা। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে 2 মাইনাস এক্স, এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে, একটা প্যারাবোলা। তাহলে এই যে লোকাসটা, এই লোকাসটা অবভিয়াসলি একটা প্যারাবোলা। তাহলে এবার চলে এসো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা কি দিয়েছে, কোশ্চেন নাম্বার 4টা এসছে হচ্ছে তোমার WBJE 1991 সালে। এটা হচ্ছে এসএনদের একটি অঙ্ক, এসএনদের বইয়ে এই অঙ্কটি আসে। কোশ্চেন নাম্বার 4 তোমাকে বলেছে দি এন্ড পয়েন্ট অফ দি কর্ড অফ দি প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এন্ড পয়েন্ট অফ দি কর্ড অফ দি প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর একটা এন্ড পয়েন্ট বলেছে 80 স্কোয়ার, 280, 80 স্কোয়ার, 280। ফাইন্ড আউট দি লেন্থ অফ দি কর্ড। তোমার একটা এই প্যারাবোলার একটা কর্ডের একটা এন্ড পয়েন্ট তোমাকে বলে দিচ্ছে, একটা এন্ড পয়েন্ট কত 80 স্কোয়ার, 280, তোমাকে বলেছে ফাইন্ড দি লেন্থ অফ দিস কর্ড। তাহলে এইটা বাকি যে এন্ড পয়েন্টটা সেটা বের করতে পারলেই তুমি লেন্থ পেয়ে যাবে। এইবার তোমরা এটা প্রমাণ করেছো প্যারাবোলার চ্যাপ্টারে যে প্যারাবোলার কর্ডের একটা পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট যদি 80 স্কোয়ার, 280 হয়, তাহলে আরেকটা এন্ড পয়েন্ট হয় a বাই টি স্কোয়ার, 2a বাই মাইনাস 2a বাই টি, a বাই টি স্কোয়ার, মাইনাস 2a বাই টি। এটা তোমরা প্রমাণ করেছো। এইবার এইটা তাহলে তোমাদের আদার এন্ড পয়েন্টটা তোমরা পেয়ে গেলে। এবার তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তুমি রুট ওভার অফ কি করবে 80 স্কোয়ার মাইনাস a বাই টি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 280 মাইনাসে মাইনাসে প্লাস 2a বাই টি তার হোল স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করবে, এটাকে সিম্পলিফাই করলেই তুমি লেন্থ পেয়ে যাবে। তোমার লেন্থ চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশন কি কি দেওয়া আছে, অপশন এ হচ্ছে a ইন্টু টি প্লাস 1 বাই টি, অপশন বি হচ্ছে a ইন্টু টি মাইনাস 1 বাই টি, অপশন সি হচ্ছে a ইন্টু টি প্লাস 1 বাই টি তার হোল স্কোয়ার, অ্যান্ড অপশন ডি হচ্ছে a ইন্টু টি মাইনাস 1 বাই টি তার হোল স্কোয়ার। তোমার এখানে অপশন হবে অপশন সি। এটাকে ক্যালকুলেশন করে যাবে, ক্যালকুলেশন করে গেলে কিন্তু অপশন আসবে অপশন সি। এটা একদম মানে পাতি একটা ম্যাথ আর কি, তুমি এটাকে ক্যালকুলেশন করে গেলে তুমি কি পাবে অপশন সি। এই ছিল তোমাদের অঙ্ক। মোটামুটি তোমাদের প্যারাবোলার টোটাল কনসেপ্ট এবং অঙ্কগুলো কিন্তু আমি করালাম। মনে হচ্ছে কোথাও গিয়ে তোমাদের যে এইটা টাফ বাইটে সঠিক কনসেপ্ট থাকলে কিন্তু তোমরা প্যারাবোলার অঙ্ক অ্যাটেন্ড করতে পারো WBJE এক্সামে। ঠিক আছে, তাহলে সঠিক কনসেপ্টটা বিল্ড করে ফেলো। সঠিক কনসেপ্টটা বিল্ড করার জন্য লাস্ট মুহূর্তে এই ভিডিওটা তোমরা দেখে ফেলো। পুরো ভিডিওটা দেখে সঠিক কনসেপ্ট বিল্ড করে কিন্তু এক্সামটা ফাটিয়ে দিতে হবে। আমি এই সপ্তাহের মধ্যে তোমাদের ইলিপসের
কনসেপ্ট এবং ইলিপসের যে ম্যাথগুলো ডাব্লিউবিজিতে আসার মতো সেগুলো নিয়ে আসছি। নেক্সট উইকে আমি চেষ্টা করবো হাইপারবোলাটা দিয়ে দিতে, ঠিক আছে। মোটামুটি তোমাদেরকে পরীক্ষার আগে আমি কিন্তু ক্যালকুলাস এবং সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো ধরে 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 কমপ্লিট করলাম। প্যারাবোলাও আমাদের হয়ে গেল, এরপর ইলিপসে চলে আসবো, হাইপারবোলাতে চলে আসবো। আর একটা অ্যানাউন্সমেন্ট আজকে করছি, সেটা হচ্ছে 25 তারিখের পর থেকে, অর্থাৎ 26 থেকে, তোমাদের যেহেতু 30-এ পরীক্ষা, 26 থেকে 29 পর্যন্ত, 26, 27, 28, 29 4 দিন 4টে এক্সাম নেব, 4টে মক টেস্ট তোমাদের নেব। সেটা টেলিগ্রাম গ্রুপে অ্যারেঞ্জ করা হবে। তোমরা প্রত্যেকে কিন্তু এই মক টেস্টগুলো দিও। মক টেস্টগুলো দিলে তোমরা তোমাদের নিজেদেরকে জাস্টিফাই করতে পারবে। ডাব্লিউবিজির জন্য লাস্ট মুহূর্তের প্রিপারেশনটা কিন্তু তোমাদেরকে জাস্টিফাইড প্রিপারেশন, যে তোমরা কতটা লাস্ট মুহূর্তে খাটছো। সবচেয়ে বড় কথা হচ্ছে কিন্তু ওস্তাদের মার শেষ রাতে, তাই এই লাস্ট মুহূর্তে সঠিক প্রিপারেশন নাও, তুমি কিন্তু ফুঁড়ে বেরিয়ে যেতে পারবে। আর আমিনুর স্যার রুকেগা নেহি।